ডেলা ব্যবহার করছেন না ডাইরেক্ট জল ব্যবহার করে নিছ ইলাও না ডেলা পাইছেন না কোনো ব্যবস্থা নাই ডাইরেক্ট জল ব্যবহার করছ যদি তান সন্দেহ থাকে না তান কোনো কাতরা ছুটিত না জল ব্যবহার করছেন ওই যাইব কিন্তু সহি তরিক হইল তান ডেলা ব্যবহার করতাম তান ডেলা ব্যবহার করতাম ফসরব করা এটা তিনটা হুকুম ইস্তিনকা ইস্তিনজা ইস্তিবরা ইস্তিনকা হইল ডেলা বা টিস্যু ব্যবহার করা ইস্তিনজা হইলকে যেমন ফসরাব করা ফসরাব করিয়া যত সময় ডেলা ব্যবহার করতে থাকবা এই হালতে তা হইল ইস্তিনজা এরপর হইল গিয়া ইস্তেবরা জল ব্যবহার করার নাম হইয়া থাকছে গিয়া ইস্তেবরা পাইলা তিনটা যদি কেউ ডেলা ব্যবহার করছেন না আল্লাহর বন্দা জল ব্যবহার করে লাইছ পরবর্তীতে কয়েক কদম দিতে হাঁটিতে বা নমাজও গিয়া শরীক হইতে ফসরাবর কাতরা ছুটি গেছে গিয়া আল্লাহর বন্দা যদি ফসরাবর কাতরা ছুটি যায় তাহলে ইলা 1-2 ফুটা ছুটি গেছে তান কাপড় পরিবর্তন করতা তান খমর পর্যন্ত কমাজ কম তান নিজে দোয়া লাগব এই মাসলাটা আঞ্চল হেরাতুল ফেকা বিভিন্ন ফেকার কিতাব থাকি মাসলাটা নিয়ে প্রকাশ করছেন যার জন্য বিশেষ করিয়া কাতরা ছুটি গেলে আল্লাহর বন্দার নমাজ হইবার কোনো মানুষের যদি ফসরাবর কাতরা ডাইরেক্ট যদি হয়ে যায় কোনো দিন বন্ধ হয় না সব সময় জারি থাকে আটিতেও থাকে ফসরাবর বফরেও থাকে আগেও থাকে রাত ঘুমাইলেও থাকে এর লাগি আবার হইব বেহতর তেন খাবার বদলাইয়া নমাজ পড়িতে যখন নামাজের সময় কাপড় বদলাইবার তার কাতরা ছোটাইলেগু ডাইরেক্ট হয়ে গেছে ইলা কোনো কোনো মানুষের ওই যায় তাহলে ইলা এন লাগি হইব নমাজ আর বাকিগুলোর আর হইত না যারা ফসরাবর কাতরা ডাইরেক্ট না জারি না এরার নমাজ হইব আর বিশেষ করে যারা জারি না এরার হইত না যারা জারি হয়ে গেছে এরার নমাজ হইব ফসরাব করতে গিয়া বিশেষ করিয়া পূর্ব দিকে ফসরাব করা নিষেধ আর কিবলা দিকে ফসরাব করা বিলকুল জায়েজ নাই কেউ যদি করন কিবলা দিকে তাহলে গুনাহগার হইবা পূর্ব দিকে ফসরাব করলে কিবলারে ফিস দেওয়া হইল আর পশ্চিম দিকে কিবলা আপনি যদি কিবলার দিকে ফসরাব করেন তাহলে আপনি গুনাহগার হইবা তিরমিজি শরীফের একটা হাদিস আছে বিভিন্ন হাদিস আইছে এই হাদিসের একজন রাউই আছেন যার নাম হইল ইবনে লহিয়াতা এই ইবনে লহিয়াতার নাম আসার লগে লগে হাদিসটা জয়ীফ হয়ে যায় যার কারণে ই রাউির নাম আসার লগে লগে হাদিস জয়ীফ হয়ে যাখানে বলে তাই কিবলার দিকে ফসরাব করে দিসলা ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা তান কিবলার দিকে ফসরাব করার কারণে তান হাদিসের আরম্ভনিত নাম আইলে হাদিস জয়ীফ হয়ে যায় গিয়া যার জন্য বিশেষ করিয়া ফসরাব করতে সময় দয়া করিয়ে সারা এই আমলটা করক বেশি হেরান নাই মাথার তকি দিয়া বা মাথা ডাকিয়া ফসরাব করার চেষ্টা করেন পুরুষ এবং মহিলা মা বোন অকলর মাথার মধ্যে রুমাল থাকে শাড়ি থাকে এর জন্য যারা খালি মাথায় ফসরাব দাইম করবে এর স্মরণ শক্তি কমে জ্ঞান দিনে দিনে খালি কমে যার কারণে ফসরাব করতে সময় খালি মাথায় ফসরাব করার থাকি বিরত থাকার চেষ্টা আমরা করতাম ফসরাব করতে খালি মাথা না তকিয়ে মাথার দিলে হেরান না রুমাল লেখান বা মাথার যে কোনো কাপড় খালি মাথা ফসরাব করলে স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমে যায় ফসরাব করাত লাগিয়া মাথা ওইটাই থাকছে গিয়ে বেয়াদবি ফসরাব করা এবং পায়খানার হালত বিশেষ করিয়া সালামর জবাব লইতা না অন্য কোনো মানুষে আবার সালামও দিতা না যার জন্য আল্লাহর বন্দেগান ফসরাব যেই সময় শেষ হয়ে গেল মহিলাদের জন্য একটা হুকুম আছে একটা মস্তাব আদায় করকা মা বোনকলে ফসরাব করার পরে জল ব্যবহার করিয়া আলাদা একটা কাপড় ব্যবহার করইল গিয়া মুস্তাহাব মহিলাদের জন্য একটা হুকুম শুধুমাত্র হইল একটা হুকুম যখন আল্লাহর কোনো বান্দা বান্দি হলে ফসরাবর জরুরত বেশি ধরি লাইছে এমত অবস্থায় নমাজ বড় হইল মকরুহ বেশি ফসরাব বা উজু হরতাম বুড়া লাগিল্লা আছে না ফসরাব লইয়া পড়িলাই কইতাম মকরুহ ফসরাব শেষ কর কোনো বেশি মানুষের বেটো কুদা লাগছে কুদার জ্বালা বেটা সহ্য না নমাজ সামনে কিন্তু আল্লাহর বন্দার কইছে বলে তুমি আগে সামান্য খানি খাইলাও তারপরে নমাজ পড়িবাই নতুবা তুমি উপবাস থাকিয়া পেটের কুদার যন্ত্রণা লইয়া তুমি নমাজের মধ্যে লাগিও না পরে আল্লাহর বন্দা তুমি নমাজ এক মনে পড়িতে পারতে নাই এর লাগে খাওয়া পিয়া করিয়া তুমি নমাজের মধ্যে লাগো আর বেশি ফসরাবের বেগে দল লইলা নমাজ পড়িও না জানিয়া শুনিয়াই মকরুর হালতের অবস্থায় নমাজ গান পড়িও না বেশি ফসরাব ধরলে ফসরাব করিয়া আপনি নমাজ পড়িতা ফসরাব করা শেষ এখন অজু করতাম অজুর মাসলা আইছে যে অজু কি জিনিস দিয়া করেন অজু করেন বলে পানি দিয়া পানি না হইলে তৈয়ব
তৈয়মুমের আয়াত নাজিল হইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার আরিশলের তাকি আয়াতে করিমা নাজিল হইছে ফানি পাইছেন না যার কারণে ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। দেখো তৈয়মুমের আয়াত নাজিল হইছে কোন দিন কোন সময়? একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকার গলার হার হারিয়ে গেছিল, সরা হারিয়ে গেছিল। সরা হারিয়ে আসরের ওয়াক্ত যার গিয়া আসরের রক্তর নমাজ পড়িতে পানি পাইবা বহুত দূরই গেলে পানির ব্যবস্থা, এর আগে পানি নাই। সাহাবায়ে কেরাম হলে খালি চটপট করডা বলে ইয়া রাসূলুল্লাহ হার হারিয়ে গেছে, তালাশ করাত লাগি এখন আসরের রক্ত যার গিয়া আমরা তো ওযু করতাম নমাজ পড়তাম। রাসূলুল্লাহ কইতরা অপেক্ষা করতে করতে আল্লাহর রাসূলের ইহসানুল লাগি উম্মতে মুহাম্মাদের ইহসানুল লাগি কুরআনের আয়াত নাজিল হইছে ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। পানির যদি সন্ধান পাও না, পানির কোনো ব্যবস্থা থাকে না, তাহলে আল্লাহর বান্দাগান তুমি তান কি করো? তুমি তান তৈয়ম করিলাও। তৈয়ম কি দি করো বলে মাটি দিয়ে তৈয়ম করিলাও। এই সময় আল্লাহর যাতে অর্ডার করছো নবী আপনি এবং আপনার সাহাবী হলে পাক মাটি দিয়ে আপনি নিজে পাক হইয়া তুমি তান আসরের নামাজ রে আদায় করিলাও। হোকা সুবহানাল্লাহ। এখন মাটিটা কি লইতো খেয়ে বাসন শক্ত আঠাইল মাটি দি বানাইলেন তৈয়মর দলা দেখছই আটালি মাটি দি বানাইবা না। তৈয়মর দল হইতো এমন মাটি যে মাটিটা গসাইলে এত মাটি লাগে। তৈয়মম করতে গিয়ে শুধু তো মুখ মুছে করা, হাত মুছে করা, আর তো কিচ্ছু নাই। মাথা মুছেও নাই, পাও মুছেও নাই, তৈয়ম খারা করতাম। তৈয়মম করতে গিয়ে আপনি বেশি বেমার, ডাক্তারে কইছে আপনি জল সইলে আপনার অসুবিধা, তাই ঠান্ডা জল সইলে আপনার বেমার বাড়ি যাইব। কিবা তো জেনারেল গাড়িতে উঠছেন, প্রাইভেট গাড়িত না জেনারেল গাড়িত, বাসও উঠছেন, ট্রেন উঠছেন, জলের কোনো ব্যবস্থা নাই। নমাজ আপনি আদায় করতা তৈয়ম করতা, কিংবা তো প্লেনও উঠিছেন, জলের তেমন ব্যবস্থা নাই, আপনি তৈয়ম করতে পারবা। পানির কোনো সন্ধান নাই, 1 মাইল আটিয়া গেলে পানি পাইবা, নতুবা আপনি তৈয়ম করে লাইতে পারবা। এর লাগে আল্লাহর বন্দেগান যে মাটির দলা যেটা এটা মোটামুটি মুটির ভিতরে সেই মাটির দলা ঢুকত, একেবারে ছুটো না। তৈয়মর দলা যদি বানায় মোটামুটি ওজন ক্রিকেট বল আছে নানি ও পরিমাণ, মোটামুটি 1 হাত দিয়ে ধরা যায়, মুঠার প্রয়োজন নাই, আর একবারে ছুটো না। বুঝেছেন? এই যে তৈয়মর দলা এটা হাতের মধ্যে বলিবা আপনি নমাজ পড়ার জন্য। আপনি যখন নিয়ত করবা আল্লাহ আমি জোহরের নমাজ রে আমি আদায় করতাম রে আল্লাহ, হইয়া হাতের মধ্যে ওলা মলিবা, মাটির কিছু অংশ থাকবা, আপনি মুখ কান মুছে করবা। এরপরে আবার হাতের মধ্যে মলিয়া 2 হাতের খনি পর্যন্ত আপনি মুছে করলা, আপনার তৈয়ম হয়ে গেছে গিয়া, ও শেষ। ইনু আর কিচ্ছু নাই, তৈয়ম করলা। যে নিয়তে তৈয়ম করছেন নমাজ পড়তা ও নিয়তে আপনি তৈয়ম করছেন, কিন্তু জোর রক্তর লাগি আপনার জোর পর্যন্ত তৈয়ম, ই তৈয়ম দিয়ে আসর না। বুঝাইছেন নি মাসলা? আসর রক্ত আবার আপনি তৈয়ম করবা, আসর রক্ত করিয়া আবার মাগরিব পর্যন্ত আবার আরেকবার তৈয়ম করবা। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া তৈয়ম করলে আপনি শেষ, বেমারির লাগে তৈয়ম। এখন মনে করো ট্রেনও উঠিছেন, তৈয়মর দলাও নাই, পানিও নাই, কি করতাম? ট্রেনের বারে দিয়ে এইটাই লগে আলা হাজাল কেয়াস, কেয়াসি মাসলা উলামায়ে কেরাম মখলে মাসলাটা মানে সাবিত করছেন, ইস্তেমবাদ করছেন। কইছেন ট্রেনের দ্বারে দিয়া ওলা হাত দিলে দুলা পাইবাই, মাটির কিছু অংশ পাইবাই, ও মাটি দিয়ে তুমি তাই তৈয়ম করিয়া ট্রেনও নমাজ পড়িলাও। এর লাগিয়া আমিও একবার নেপাল সফরে গেছিলাম, দেখলাম কলিকাতার এক ছেলে, দেখলাম প্রত্যেক অক্তর নমাজ ট্রেনও পড়লে, দেখি আমার খুব ভালো লাগছে। আমরাও পড়েছি ইনশাল্লাহ, আমরা মেসাব 2 জন আসলাম, টোটাল 3 জন আসলাম। তে দেখলাম একটা কলিকাতার ছেলে নমাজ পড়ার, এই ডাব্বাত আরও বহু মুসলমান হল, এ হক নমাজের খবরও নাই, এ হক তো নাই। দেখিয়া কইলাম আমরা 3-4 জনে পড়লাম, আর রাস্তা ডাব্বা প্রায় 72টা বার থাকে একটা ডাব্বাত, কিন্তু 72-এর মধ্যে প্রায় 50% মুসলমান। আমরা নমাজের খবর নাই। ট্রেনও আমরা দেখলাম মুসলমান ভাইয়ের তাহলে খাইতরা, গল্প করডা, খেলাইতরা, কিন্তু নমাজের বিলকুল খবর নাই, চিন্তা তো নাই। দেখিয়া নিজের একটা দুঃখ লাগলো। আমরা সব কিচ্ছু পারি, মাত্র 5 ওয়াক্তের নমাজ পড়তে আমরা জিন্দগিত অত কষ্ট হয়, এত কঠিন বুঝবাই। আমরা পাহাড়ের মতো জিনিস বুঝি, আর পাহাড়ের লাগান বাড়ি জিনিস বইতাম পারি, আর সব কিচ্ছু পারি, কিন্তু আমরা নমাজটা আমরা পড়িতাম পারি না।
দেহকা লক্ষ্য করি এখন অজু করতে পানিটা কি লইতো পানির দেহকা 3 জিনিস হয়ে গেলে এই পানি দিয়ে আপনি অজু করতা না। 1 নম্বর হইল পানির যদি কালার বদলি যায়, পানির একটা কালার আছে না সবুজ মুখা, এখন পানির কালার ইলা না একবারে গুলা হয়ে গেছে গিয়া একবারে নষ্ট এই পানি দিলা। 2 নম্বরে থাকছে গিয়া পানি একবারে হইয়া থাকছে গিয়া দুর্গন্ধ, পানিটা নাকের মধ্যে লাগাইলে গ্রান দেখবা লুলিয়া দেখবা বেশিরভাগ দুর্গন্ধ, এই পানি দিয়ে না। 3 নম্বর যদি দেখুন সামান্য পানি একটা গর্তর মধ্যে এই পানি দিয়ে আপনি উজু করতা না, এই পানিটা সামান্য কাটিয়ে একবারে পানি হয়ে গেছে গিয়া এই পানি লাড়াছাড়া করলে অন্যান্য ময়লা উঠে যাইব, যার কারণে এই ধরনের পানি দিয়ে আপনি আর উজু করবা না। এখন আপনি তৈয়ম করিয়া রেডি নমাজ পড়তা, পানি পাইছেন না, পানি নাই, আশপাশে পানি নাই, খরা দিছে কিবা, তো আপনি পাহাড়ের নিচে গেলে পানি পাইতা। তৈয়ম করিয়া রেডি নমাজ পড়তা, তৈয়ম বাতি লই যা, ও সময় আখতা দেখছেন লগর একজন মানুষে কেটলি 1 জগ পানি লইয়া আইছে, আবার লগে লগে পানি যেমনে দেখছেন দিয়া কইছেন বলে পানি নকা অজু করক, আপনার তৈয়ম বাতি লই গেছে, আপনি এখন কি করতা অজু করি লাইতাম। এখন আপনার তৈয়ম বাতিল, আগে পানি পাইছিলেন এখন পানি পাইলিছ, তৈয়ম বাতিল হয়ে গেছে গিয়া। এখন অজু করতে সময় বিশেষ করিয়া অজুর আগে হইল গিয়া মিসওয়াক করা। আল্লাহর রাসূলে ফরমান লাউলা নাশুকা আলা উম্মতি লা মারতাহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূলে ফরমায় আমার উম্মতগুলোর কষ্ট হইব, নতুবা কইলা মানে হর ওয়াক্তের নামাজের আগে অজুর আগে তুমি তান কি করো মিসওয়াক করো, আর এশার নামাজটারে তুমি তান তাখির করিয়া মানে রাত গনাইয়া পড়ো, আমার উম্মতগুলোর কষ্ট হইব। রাসূলুল্লাহ ফরমায় একবার মিসওয়াক করিয়া অজুর আগে যখন আল্লাহর কোনো বান্দা হলে মিসওয়াক করিয়া নামাজ পড়িবা, 1 রাকাতে 70 রাকাতর সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। মিসওয়াক দাম মাত্র 20 টাকা। মিসওয়াকটা সারা কিনকা বাজারের থেকে আনিয়া বাথরুমে রাখি দেখবা, টেবিলে রাখবা, দেখলে স্মরণ হইব, ইনশাল্লাহ আস্তে আস্তে আমল করতে পারবা। মিসওয়াক করিয়া নমাজ পড়িলে 1 রাকাতে 70 রাকাতর সওয়াব। দাঁতর কিছু দাঁত বড় বড় কোনো রোগ হইতো না, দাঁত মিসওয়াক করলে দাঁতর রোগ হয় না। শুধু তাই শেষ নয়, মিসওয়াক দ্বারা দায়মি হিসাবে করবায় আর মৌত আবার ইমানি অবস্থায় আল্লাহ তাদের মত নসিব করবা। সুবহানাল্লাহ। আর এশার নমাজ তাখির করিয়া পড়া বালা আনি না বালা না, আমি পরবর্তীতে আমি আলোচনার যাই। আর এর জন্য যেই সময় অজু করলাম, অজু করা আরম্ভ করতা যদি তুলিয়া পানি দিয়ে অজু করেন, তুলিয়া পানি দিয়ে অজু করতে সময় উঁচা জায়গার মধ্যে বসিয়া অজু করা হইল গিয়া মুস্তাহাব। কিবলা দিকে বসিয়া অজু করা হইল গিয়া মুস্তাহাব। আর পুষ্করিণীত গিয়া অজু করতে সময় গিয়াও ফাউটা ডুবাইবে না, উঁচা জায়গার তাকে অজু করবা। গোসল করতে অজু করতে যারা গিয়া প্রথমে ফাউ ডুবাইলেন, নিচ তাকে ঠান্ডা উঠিয়া মাথার মধ্যে অনেক ধরনের রোগ হয়ে যায়, বিভিন্ন রোগ হয় মাথা নিচ থেকে ঠান্ডা উঠি। এর লাগি প্রথমে ফাও না, এর লাগি গোসলের হুকুম আইছে। গোসল করতে সময় হলে হাতর খুঁড়ো পানি লইয়া মাথার দিতা, মাথার তাকে অনেক জিনিস নিচে দি নামে, বাই চাই ওটা কমে। 2 নম্বরে থাকছে যে অজু করতে সময় হাত ধইতা, যেন আপনার মুখ ধুয়ে সর্বশেষে আপনি ফাও ধইতা। ফাও কিন্তু বাম হাত দিয়ে ধইল গিয়া মুস্তাহাব। বাম হাত দিয়ে ফাও দেওয়া মুস্তাহাব, একটা মুস্তাহাব আদায় করলা, সওয়াব বেশি পাইলা। ডাইন হাত দিয়ে ধুইতে পারবা, কিন্তু বাম হাত দিয়ে ফাও ধইল গিয়া মুস্তাহাব। অজু করতে সময় দেখো বাকি অঙ্গগুলো আমরা দোয়া প্রত্যেকে জানি, কিন্তু অজুর মধ্যে কিছু ত্রুটি আছে, নকশান আছে, আমরা অজু ঠিক হয় না, গতিকে আমরা নামাজের মধ্যে খলল হয়ে যায়। ইমাম মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন জামাতের সহিত নামাজ পড়াইতে সময় রাসূলুল্লাহ নামাজের মধ্যে বেড়া লাগি গেছেন। ও সময় আল্লাহর রাসূলের নামাজটা কি ভারী কইয়া কইলা, খার হুজুর মধ্যে নকশান আছে, ত্রুটি আছে কওসাই। এর মধ্যে একজনে উঠিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হুজুর মধ্যে নকশান আছে, ত্রুটি আছে বলে তোমার হুজুর মধ্যে ত্রুটি থাকার কারণে আজকে আমি নামাজের মধ্যে বেড়া লাগি গেলাম। এর লাগি বিশেষ করিয়া অজুটা সুন্দর করিয়া জীবনে পড়িতাম। অজু করতে সময় অধিক তাড়াহুড়া করতা না, পয়দর পয় দইতা, এক অঙ্গ দেওয়ার পরে আরেক অঙ্গ দইতা। অজু করতে সময় হাত যদি একটা আংটি থাকে, তাহলে আংটিটারে আপনি এইভাবে একবার লাড়াছাড়া করতা। মা বইনকলর নাকো ফুল আছে, নাকর যেন ফুল ব্যবহার করতে সুন্নতে হাজারা, ফুলটা লাড়াছাড়া করবা।
ফুলটা লড়াচড়া করতে ছিদ্রের মধ্যে গিয়া পানিটা পৌঁছিত। দাড়ি যারার মুখর মধ্যে আছে পুরুষ লোক, দাড়ি যদি গনয় আঙ্গুল দি খিলাল করে লইবা, আর ফাতলা দাড়ি হইলে পানির গুড়িত গিয়া পানি পৌঁছিত ইয়া থাকছে গিয়া শর্ট। দাড়ি যদি ফাতলা হয় হেরেরা গুড়িত পানি পৌঁছত, আর গন যদি দাড়ি হয় তাহলে খালি খিলাল করিল্লা। নাখো পানি দিতে সময় আমরা এক গুড়ে খালি কিতা করি, ও খালি নাখো খালি ইচ্ছার এক বাড়ি মারি না, নাখো বাড়ি মারিয়া খানি আঙ্গুল ঢুকাইয়া নাক বালা করে পরিষ্কার করতে হইল গিয়া নাখর মধ্যে পানি দেওয়া। পানি দেওয়া মধ্যে খালি নাকর মধ্যে পানি দেওয়া নাই, নাকর গুড়িত যতখান পর্যন্ত হাড্ডি আছে হাড্ডির আগ পর্যন্ত আপনার খানি আঙ্গুল দিয়ে নাকটারে আপনি বালা করে মলিদা পরিষ্কার করতাম। আঙ্গুল খিলাল করতে সময় আমি দেখাইয়া দিয়ার, প্রথমে বাম হাত দি ডাইন হাতর আঙ্গুল এইভাবে খিলাল করবা, আর ডাইন হাত দি বাম হাতর আঙ্গুল ইলা উড়ে দিনা হুকুম হইল গেউভাবে আপনি খিলাল করতাম। বাম হাত দি ডাইন হাত আর ডাইন হাত দি বাম হাত এইভাবে আপনি খিলাল করতাম। যার জন্য বিশেষ করিয়া হাতর মধ্যে নখ যদি লম্বা হয়ে যায়, সপ্তাহ সপ্তাহ নখ কাটিলে মানুষের নখ লম্বা হয় না। প্রত্যেক শুক্রবার দিন নখ কাটা হইল গিয়া সুন্নত। শুক্রবারে খেয়াল করিয়া নখটা কাটিবে একটা সুন্নত আদায় হইল। নখ যদি অধিক লম্বা হয়ে যায়, নখ যদি কাটার সময় মিলে না, এটা হইল গিয়া বড় বড় কম বক্তি ব্যবহার, বুড়ব কি ব্যবহার। সপ্তাহে একদিন শুক্রবার কাজ কাম কিছু কমাইয়া সকালবেলা অবসর সময় আল্লাহর রসুলের উপরে দুরূদ শরীফ 80 বার পড়ক্কা। রাসূলুল্লাহ ফরমান, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ 80 মাররা আফাল্লাহু 80 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমান, হে যদি আমার উপরে দুরূদ শরীফ যদি পড়েন জুমআ বারে 80 বার, আমি রাসূলুল্লাহ কইয়ার এই 80 বার দুরূদ শরীফের বরকতে 80 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিবা। হক্কা সুবহানাল্লাহ। আর যারা আমার উপরে দুরূদ শরীফ পড়িবা কিয়ামতের দিন পুলসিরাতর গাটো একটা আল্লাহ আলো দান করবা। সুবহানাল্লাহ। যার কারণে শুক্রবার দিন দুরূদ শরীফ 80 বার পড়ক্কা, নখরে খাটক্কা। নখরে খাটিতে সময় নখ বড় খাটন না জানি, বারে খাটন জানি। নখটা কাটার পরে যদি সম্ভব হয় তুলি এক জায়গার মধ্যে ফালাই দিন, জানি উড়া ফাড়াত না ফালাইয়া। নখটা যাই সময় কাটা শেষ হয়ে গেল, নখ যদি লম্বা হয়ে যায় ভিতরে মাটি ঢুকবো, ময়লা ঢুকবো, আপনার অজু করবা পানি পৌঁছিত নাই। এর লাগে মা বইনকলের খেয়াল করবা, নখ ফালিশ যেটা আছে ইটা মহিলা হলে দেওয়া বন্ধ করবা। যদি কোনো বেমারের অস্তে দিছন, নকুর গুড়িত বেদনা সামান্য দিছন, ফুরা নখর উফরে না সামান্য গুড়িত দিছন। কোনো নখ ফালিশ আছে নকুর গুড়িত বেদনা সামান্য দিলে বেদনা খাইলায়, এই বেমারের অবস্থা যদি আরামর লাগি দিছন তাও তো অসুবিধা নাই। নতুবা নখ ফালিশ দেনেওয়ালায় আর অজু করলে অজু হইতো নাই। মন্দি দেখবা যাই আছে, মন্দি আছে না নি, যে মন্দি ফিন্দিলে সোয়াব গাছর হত্যা যে গোছে সিয়া পুরুষে সাদা মুরব্বী যারা আসল সাদা দাড়িত দেখবা লাল বানাক্কা, এইটা একটা সুন্নত। দাড়িত মন্দি দেওয়া সুন্নত আদায় হইল। যুবকর চুল খাসা আছে, যারা চুলের মধ্যে মন্দি বস্ত্র 1-2 বার দেন জানি, দিলে ফায়দা আছে কিতা জানেননি? আমিও দিছি একবার, এবার দিছি একবার। খাসা মন্দিরে ফিসিয়া কত সময় মাথার যুবক হলে দেখবা সাদাত লাগাইলে লাল হয়েছিল। খালা চুল যদি যে কোনো মানুষে যদি মন্দি লাগাইয়া কত সময় রাখিয়া গোসল করিলায়, তাহলে মন্দি মাথার মধ্যে দিলে মাথাত কোনো একজিমা বিভিন্ন কীড়া জাতীয় বেমার যদি থাকে ইটা কমি যায়। মাথাত খাউজ বোকা থাকে না একটা, ইটা বেমার কমি যায়। আর চুল বেশি খালা হইব মাথার অনেক রূপ কম বয়াল লাগে। বিশেষ করিয়া মন্দি যেটা আছে, মন্দি পুরুষের লাগে পরিধান করে একমাত্র দাড়ির মধ্যে যায়। মাথার যদি কোনো বেমারের অবস্থা দেন যায় অসুবিধা নাই, কিন্তু হাতের মধ্যে মহিল পুরুষ হলে মন্দি লাগানি যায় নাই। মা বোন হলে হাতের মধ্যে লাগাইতে পারবা, মহিলা হকলের লাগি হাতের মধ্যে লাগানি হইয়া থাকছে গিয়া যায়। যেই সময় অজু শেষ করলাম, অজু শেষ করার পরে দোয়া পড়তে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিনাল ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনি মিনাল লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অজু যেই সময় শেষ হয়ে গেল, শেষ করার পরে আসমান বাসাইয়া ইন্না আনজালনা পড়িবা। ইন্না আনজালনা সূরা যদি পড়ো, নবীজি ফরমায় যারা ইন্না আনজালনা সূরা আসমান বা তাকাইয়া পড়িবা, একটা তারকা পরিমাণ সওয়াব বন্ধ হলোর আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। হাঁটি হাঁটি পড়বা, আকাশ বা লক্ষ্য করিয়া ইন্না আনজালনা সূরা পড়ো। ইন্না আনজালনা সূরা পড়িলে তারকা পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় দান করবা।
যেই সময় অজু শেষ করে লাইছেন, অজু শেষ করার সঙ্গে সঙ্গে যদি হয় বলে আমি তাহিয়াতুল ওযু সুন্নাত 2 রাকাত নামাজ আমি পড়িলাই পারবা, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে, পড়িতে পারবা। আর যদি আপনি পড়েন না তাহলে শুক্রবার দিন সারা খেয়াল করিয়া তাহিয়াতুল ওযু সুন্নাত 2 রাকাত নামাজ রে পড়িবা। যদিও সুন্নত হইয়া নামাজের নিয়ত কিন্তু নফল ইবাদত, নফল নামাজ, যার জন্য আল্লাহর বান্দাগান ওযু শেষ করলা, শেষ করি এখন নামাজ পড়িতা। এখন নতুন এক জায়গাত গেছেন, নতুন পাহাড়ে গেছেন, কুটুম বাড়ি গেছেন, গিয়া পশ্চিম কিবলা চিনেন না, রাত্রিবেলা কিবলা চিনেন না, আপনার যেদিকে দিলে গমান দিব দিকে আপনি নামাজ পড়িলে কোয়া আসর আনি দিলে কোন ওদিকে কিবলা হইব। আমি একদিন ও ইবারু এক কুটুম বাড়ি গিয়া আপনি দক্ষিণে দি মুসল্লা বিছাই দিস, ও ত্রিপুরা এক জায়গা থারে, এটা ত্রিপুরার তো রাস্তা গাড়িয়ে গুড়িয়া গেলে একটু বেড়া লাগি যায়, আর গিয়ে দক্ষিণ মুখা মুসল্লা বিছাই শুরু করে দিছিল, বুঝেছে? যার কারণে এটা বেড়া লাগো বাড়ির মালিক ফাইয়ের না জিজ্ঞাসা করতাম আর খুঁজার ওবাই দিও মনে হইব দক্ষিণে দিয়া, বুঝেছো? পুরা দক্ষিণে দিয়ে আরম্ভ করছে। আল্লাহর বান্দাগান ইলা কোনো সময় ভুলবশত হয়ে যায়, তবে যারা শান্তি এক জিনিস আছে, বাড়ির মালিকরে কইবা যদি আপনি কিবলা চিনেন না পশ্চিম, বাড়ির মালিকরে হইবা আমি উজু করিয়া আপনি জলদি এখন মুসল্লা বিছাইল, তাই নিয়ে মুসল্লা বিছাইবেন কিবলা মুখা, ও আর সরমও লাগতো না, বুঝাইছে নিবা। আর যদি কেউ খাড়া হয়ে গেছে দক্ষিণ মুখে বা পশ্চিম দিকে, দক্ষিণ দিকে বা উত্তর দিকে কিবা তো পূর্ব দিকে খাড়া হয়ে গেছে নামাজ পড়িতরা, আপনি আইয়া চিৎকার দিয়ে কইতা না বলে আপনি ভুল করে লাইছেন, নমাজ ভাঙ্গিল কেন কইতা না, এই ব্যক্তিরে মুরা মারি আপনি কিবলা দিকে আপনি ঘুরাইয়া দিলাইতা, তখন তাই না বুঝতা এই ডাক্ত হইতা না বলে এরা আমার মুরায়ন কিতার লাগে, বুঝতে পারছেন? তাই না ওদিকে মুরা মারিয়া যেদিকে দেওয়া হইব ওদিকে আপনি বাকি নামাজ পড়েন, বাকি নামাজ আপনি পড়েন, অসুবিধা না হয়ে যাব। নামাজ অত সহজে আউরি বাঙ্গিতা, যার জন্য বিশেষ করিয়া এই যে নামাজ কোনো সময় ট্রেনও, কোনো সময় বাসও নামাজ পড়িতা কিবলার বা একটু খেয়াল করিয়া, মোটামুটি বাস ফিরে না কিবলার দিকে, ট্রেনওয়ালা অনুমান করিয়া কিবলার দিকে যখন গাড়ি ঘুরিব নিয়ত করিয়া ঘোড়ার উপরে উঠছেন, মহিষের উপরে উঠছেন, কিবলার দিকে নিয়ত করিয়া নামাজ আরম্ভ করে দেন, পরে যদি বৈশ যায় গিয়া ঘোড়া যায় গিয়া পূর্ব দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে, কোনো আর অসুবিধা নাই, নামাজ হইব। এর লাগিয়া বিশেষ করে এগুলো আমরা জানা দরকার। নামাজের মুসল্লার মধ্যে উঠিয়া আমরা কি পড়ি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আয় আল্লাহ, আমি আপনার দিকে মুখ ঘুরাইলাম, গোটা দেহরে আমি ঘুরাইলাম, আল্লাহ আমি তোমার দিকে আমি কিবলা গিরাইলাম। ও আল্লাহ, আমি আপনি হইলা গে, ও আল্লাহ যে আল্লাহ যাত আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আল্লাহ আমি একমাত্র আপনার সজিদা করিয়ার, আমি মুশরিকদের মতো আমি শিরকি করিয়ার না। হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ যারা শিরকি করন ও বিভিন্ন জিনিসে সজিদা করিলেন, ইলা আমি করিয়ার না, আমি একমাত্র আপনার কুদরতের বাইরের মধ্যে সজিদা করিয়ার। ও বাবা, লক্ষ্য করুন, কিবলার দিকে খাড়া হইতে সময় খেয়াল করবা, দুইখান ফাও কিন্তু সুজইত, মা বোনগুলোর ফাও দুইখান লাগাইয়া, পুরুষ লোকের ফাও 4 আঙ্গুল বা 8 আঙ্গুল ফা হইত। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল, ইমাম শাফির মযহবর যারা এরা প্রায় 1 হাত পরিমাণ ফায়সালা রাখিয়া খাড়া হইন। আর আমরা এলাম আবু হানিফার কওল আমরা মানি সামান্য আন্দাজা আদাত পরিমাণ আন্দাজা 2 ফার মাঝখানে ফাঁক রাখিয়া আপনি নমাজও খাড়া হইতা, দোকান ফাও কিবলার দিকে থাকতো, 2খান বেখা হইতো না, সোজা থাকতো। ই নিয়ম মানিয়া যদি জিন্দগিতে নামাজ পড়ি না, আমার দুঃখ লাগে দেখিয়া অনেক মানুষ সকল আমরার মুসলমান, আমরা 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, কেউর 30 বছর হয়ে গেছে গিয়া নমাজ আমরা পড়িয়ার সামনে দি দোকান ফাও অবশ্য সোজা করিয়া নমাজ পড়িতাম পারি আর না। ইলা আছে না নি আমরা 60 বছর ইয়া আছে আবার ফাও দেখা যায় উত্তর কুনাবা এখন আর দক্ষিণ কুনাবা এখন অলহানি ওলা আবু আমার ফাও দোকান সুযোগ হয়েছে না, আমি তো নমাজ পড়ি আর সারা জিন্দগি দেখি তোহারিমা বান্দিতাম পারি না। তাহতাসুরা নাবির নিচে, নাবি যেটা আছে নাবির তাকি নিচের অংশ, নাবির নিচে আপনি তোহারিমা বান্দিতা, নাবির উফরে নাই। আমরা আবু হানিফার কওল হইল গে নাবির নিচে, নাবির কিছু অংশ যদি ঘুরে যায় তেমন বাধা না। আর ইমাম শাফি সাহেবের কওল হইল গে নাবির উপরে মানে একবারে বুকুর সমান, যার কারণে তহরিমা বান্দিতে ও 2 আঙ্গুল দিয়ে খানি আঙ্গুল আর বুড়ি আঙ্গুল দিয়া পুরুষ লোকে বান্দিতা,
মা বইনকলের জন্য এইভাবে আঙ্গুল দিয়ে দরিয়া বান্দার তহরিমার হুকুম নাই। মহিলা হলে এক হাতের উপর আরেক হাত দিয়া মানে সিনার উপরে হাত বান্ধিতাম। আর পুরুষ সকলের লাগে হুকুমায়া থাকছে গিয়া এইভাবে টাইট করিয়া বান্ধিয়া 3 আঙ্গুল বান্ধ করিয়া রাখতা। ইলা যদি তহরিমা যদি বান্ধন না তাহলে আল্লাহর বান্দেগান আপনার তহরিমাটাও বান্ধা হইছে না। এর লাগে তহরিমাটা সুন্দর করিয়া বান্ধিয়া নমাজও খাড়া হইতাম। এখন নমাজও খাড়া হইলাম, খাড়া হওয়ার পরে আপনার আমার কিতা করতাম, সামনে দিয়ে না বলে সজদার জায়গা বাসাইতা আর সামনে দিয়ে আপনি সামান্য গঞ্জ থাকতা আর নিয়ত করতা। নিয়ত করতে সময় নিয়ত করক নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতির আরবিতে নিয়ত করলা। আর যদি আরবি ভুলে গেছেন পারেন না, আল্লাহ আমি 2 রাকাত আল্লাহর ওয়াস্তে ফজরের সুন্নত 2 রাকাত নামাজ আমি আদায় করি। আর ফরজ পড়িতে সময় কইতা হে আল্লাহ আপনার ওয়াস্তে আমি ফজরের ফরজ 2 রাকাত নামাজ অমুক ইমাম সাবর করে আমি ইক্তেদা করলাম। আল্লাহু আকবার। অত শেষ নিয়ত করলা। সুবহানাকা পড়েন জানি, সুবহানাকা পড়া মুস্তাহাব। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া হইল গিয়া সুন্নত। আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িতা পড়িয়া সূরা ফাতিহা পড়া হইল গিয়া ওয়াজিব। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজ আল্লাহর দরবারে হবে না। ফাতিহা পড়াও লাগবে। সূরা ফাতিহা মানে হামদ সূরা। এখন মাসলা আইল, ইমাম সাহেব জমাত আরম্ভ করে দিছ, ইমাম সাহেব জমাত আরম্ভ করে দিছেন, আপনি দৌড়াইয়া জমাত শরীক হইতানি বলে জিনা দৌড়াইয়া খুব দ্রুত বেগে রয়েছে না, আপনি আস্তে আস্তে আইতা একবারে, আপনি একবারে নমাজও আইয়া শরীক হইতা। একবারে মসজিদের মধ্যে দৌড়াইয়া না, একবারে মসজিদ শরীক হইতা। নমাজ যদি 2 রাকাত 1 রাকাত গেছে গে যাব গিয়া আপনি মসজিদের মধ্যে হাজির হইয়া এখন দেখরা রুকু ফাইলিলে রাকাত পাওয়া যায়। আবু হানিফার কল আর ইমাম শাফি সাহেবের কল হইল গে কিরাত পাওয়া লাগে। আমরা দেখছেন নানি কিরাত যাব গিয়া খালি রুকুত শরীক হয়ে গেলে রুকু ফাইলিলে আমরা রাকাত পাইলাই, বলা না রুকু ফাইলে রাকাত পাইলিলা। যার কারণে বিশেষ করি আমরা ও ধরনের রুকু আমরা পাইতাম করে কোনো সময় রয়েছে। এই সময় আপনি নামাইতো নুসল্লিয়া লিল্লাহি তাআলা হইতে হইতে রুকু যাইব কিনা নি, আপনি দিলে দিলে ওই সময় যদি খালি দিলে দিলে আনন্দ। আমি তো জোহরের নামাজের লাগে আইছি বা ফজরের নামাজের লাগে আইছি, ও দিলে দিলে খালি নিয়ত রাখবা যেন আমি তো জোহরের নামাজ 4 রাকাত পড়ি আর ও ইমামর ঘরে ইক্তেদা করলাম। আল্লাহু আকবার। ইমান দিন মনে জলদি হইতে সময় যাইতো না, মনে মনে হইতে সময় যাইতো না। আল্লাহু আকবার হইয়া আর যখন আপনি বিশেষ করে সময় আছে সুন্দর করে শান্তি মনে নিয়ত করকা, তো বেহতর হইলে আরবিতে নিয়ত করা। আরবিতে নিয়ত করা হইল যে সবচাইতে বেহতর। আল্লাহ আরবি ভাষারে বড় পছন্দ করে, আরবি মাত্রে বড় পছন্দ করেন। আল্লাহর কোরআন কেন হইল গিয়ে আরবি, যার জন্য এখন কোরআনও নাই নমাজর নিয়ত। আমরা যদি কেউ কয় বলে তেয়ার তে ফড়িয়া লাভ আছে, তেয়ার ফড়িয়া লাভ আছে, এরা যদি কেউ ভুল করেন অনেক জিনিস আছে কোরআনও নাই। ফাইসি কইত থাকি বলে নবীত থাকি, নবীত থাকি কোনোটা নাই। ফাইসি সাহাবিত থাকি, সাহাবিত কোনোটাও নাই। আমরা কেয়াস থাকি বলে আগর বুজুর্গ হলে কিতা করিয়া গেছ, তাবি হলে কিতা করি, তবে তাবি কিতা করি গেছ। যার জন্য বিশেষ করিয়া এই যে সুবহানাকা ইগো আপনার বিশেষ করিয়া কোরআন শরীফও আপনার দেখছেন নি করে জি জি না এর লাগে ইগো আইলো কিতার লাগে হইতে কি আইলো ইগো খেনাই নমাজের মধ্যে ঢুকা নিয়ে গেল। এগুলো নমাজের আরকান রুকুন নমাজের। এখন নমাজও লাগার পরে খেয়ে দেখছেন নি আমলে কসির বুধবাই না, আমলে কসির নমাজও লাগিয়া যদি 3 আমল একলগে করিলেন, এক রুকুনের ভিতরে নমাজ ফাঁসিদ। এক রুকুন হইল গে সূরা ফাতিহা তাকিয়া রুকুত যাইবার আগ পর্যন্ত এক রুকুত। সূরা ফাতিহা পড়িত্রা আলাম তারা পড়িত্রার মাঝখানে যদি 3 বার যদি খালিওয়ালা খাজওয়াইলেন তাহলে আমলে কসির হয়ে গেছে গিয়া। কসির হওয়া হয়, কসির মানে বেশ। আর আমলে কলিল হইল যে 2 বার করছেন নমাজ ফাঁসিদ হইত নাই, তবে মকরুত তাকি খালি নাই। এর জন্য বিশেষ করিয়া 3 বার যদি কোনো বন্দা যদি খাজওয়াই লেখা ফট্টা নিলেন তাহলে আমলে কসির হয়ে গেছে গিয়া, নমাজ ফাঁসিদ হয়ে গেছে গিয়া, শেষ নমাজ শেষ। আপনি ফলাতি নমাজ পড়া লাগবে। রুকু তাকি আবার সজিদার ভিতরে আরেক রুকুনের জন্য বিশেষ করি আল্লাহর কোনো বন্ধকলের ভিতরে যদি আবার ওরা 3 বার যদি কাপড় টানিলেন খাজবাইলেন তাহলে আমলে কসির হয়ে যায় গিয়া। আর নমাজও যদি ডাইনে বামে যদি খালি সব সময় চাইন, 1 বার চাইছেন মকরু, 2 বার চাইছেন মকরু, একসঙ্গে যদি 3 বার যদি মকরুর উপরে আমল করলেন মকরুর তনজিদ তাকে তো হরিমিত যায় গিয়া, নমাজ বাতিল হয়ে যায় গিয়া।
এর জন্য বিশেষ করিয়া ডানে ভাবে চাওয়া হইল গিয়া নমাজও মাকরুহ, নমাজও ডানে ভাবে চাওয়া মাকরুহ। সূরা ফাতিহা পড়িলাম, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়িয়া ওয়ালা দাল্লিন আমিন কইতানি বলে ইমাম সাহেব মনে মনে কইছুন না, অসুবিধা নাই। মুক্তদি হলে আমিন কইলা, এরপরে একটা সূরা মিলাইলা জমাতের সহিত বা একা আপনি নমাজ পড়িতরা সূরা মিলাই আপনি যেই সময় রুকু করতে সময় সুবহানা রাব্বিয়াল আযীম নিচে 3 বার উর্ধে 5-7 বার আপনি পড়কা, অসুবিধা নাই। তবে ইমাম সাহেব বলে জমাতের মধ্যে এই যে তসবিহ যেগুলো আছে তসবিহটা বিশেষ করে ইমাম সাহেব বলে 3 বারও বেশ পড়েন না, মানুষের কষ্ট হয়ে যাইব গিয়া। রুকু করতে সময় বিশেষ করি আমরা আঙ্গুল চিত্রাইয়া হাঁটু রেজাহট মারিয়া ধরা, ইলা জমাইয়া না ওলা 5 আঙ্গুল চিত্রিয়া পড়তো হাঁটু তোলা চিত্রিয়া পড়তো 5 আঙ্গুল, অটই লগে রুকুর তরিকা। আর রুকু যখন শেষ হইল সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হাম ফুরা হইয়া আল্লাহু আকবার কইলা নামাজও গেলাম। এখন দেখো এক সিজদা দিলে আল্লাহর এক সজ্জা দিয়ার এক সজ্জার মধ্যে কোনো দোয়া করুন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করিয়া দাও কইয়া দোয়া করলাম। 2 নম্বরে থাকছে গিয়া কেউ যদি বাড়াইয়া যদি কইন ওয়ারহামনি, আল্লাহ আপনি আমারে রহম করক, ওয়ারজুকনি আমারে রিজিক দাও। নমাজের 2 সজ্জার মাঝখানে দোয়া কবুল হওয়ার লাগে রিজিকের লাগি দোয়া করক, আল্লাহুম্মা গফিরলি ওয়ারজুকনি ওয়াহদিনি বা ওয়ারহামনি কইয়া দোয়া করক। রাসূলুল্লাহ ফরমান 2 সজ্জার মধ্যস্থল এই দোয়াটা আল্লাহ বড় ধরনের কবুল করেন। নমাজের মধ্যে 3 জায়গাত বেশিরভাগ 3 দোয়া আল্লাহ কবুল করেন। এক জায়গা হইল গিয়া আল্লাহ কইছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু আল্লাহ আমি আপনার ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই। আর এই সময় যে তার প্রয়োজন দিলে ওখান রাখি আপনি সাহায্য চাকাব। আল্লাহ আমি এখন গাড়ি লইতাম, টাকা পয়সা মিলাইতাম বাড়িয়ার না, দিলে আপনি রাখক। আর ওয়া ইয়াকা নাস্তাঈন কইতে সময় হোক আল্লাহ আমার ই বাবদে আপনি আমার সাহায্য কান্তা করক। আল্লাহ আমি বড় মুসিবত আছি, আল্লাহ আমার মুসিবত খাত থেকে আপনি সাহায্য কান্তা করক। কারে ভাই আল্লাহ আমি বড় রিজিকের অভাবী, আল্লাহ আপনি আমার রিজিক দিয়ে আমার সাহায্য কান্তা করক। ওয়া ইয়াকা নাস্তাঈন কইতে সময় দিলে আপনি সাহায্যের প্রতি খেয়াল করক। 2 নম্বরে 2 সজ্জার মাঝখানে দোয়াটা কবুল। 3 নম্বরে থাকছে আমরা দোয়া একটা করিয়া নমাজ শেষ করি, আর এর আগে দুরূদ শরীফ পড়ি, নবীজিরে আমরা কি করে সালামও জানাই। আত্তাহিয়াতুর মধ্যে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবীজিরে সালাম না দিলে নামাজ কবুল হয় না। আর এমনি যদি আপনি নামাজ পড়িত্রা আপনার ছেলে সালাম করিচ্ছে, আপনার ছাত্র সালাম করছে, আর আপনি আলেখ দিলাইছেন নামাজ ফাঁসিদ, আপনিও নামাজও একটা দেখছেন বড় সাহেব আইছেন উজানডির সাহেব সালাম করলিছেন নামাজ ফাঁসিদ, নামাজ কি তো হয়েছে ফাঁসিদ হয়ে গেছে গিয়া। কিন্তু নমাজের মধ্যে নবীজির সালাম না দিলে নামাজ আল্লাহ কবুল করেন না। আর 2 নম্বরে আমরা নমাজের মধ্যে আমরা বেশিরভাগ আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ আমি দুরূদ পড়ি আর মুহাম্মদের উপরে মানে নবীর উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, ও আল্লাহ আমার নবীজির আলো পরিবারের উপরে আমরা দুরূদ শরীফ পড়ি। আর কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা পড়েছি নবীর উপরে ওলাদ ইব্রাহিমের উপরে আমরা দুরূদ শরীফের সওয়াব বেজিয়া। ওয়া আলা আলি ইব্রাহিম, আল্লাহ আমদার বাবা ইব্রাহিমের রুয়ার মধ্যে আপনি পৌঁছাইয়া দেখা। ইব্রাহিম নবী এবং আমরা আর মুসলমান জাতি রইলাম যে আদম জাতি নাই, আমরা বিশেষ করিয়া মুসলমান জাতির পিতা হইলা গিয়া হযরতে ইব্রাহিম। জানা আছে হিস্টোরি, আপনারা নিশ্চয় কিছু জানা থাকবো। আমরা আদম জাতির পিতা হইলা, আদমর মূল পিতা হইলা গিয়া বাবা আদম জাতির, এতে হিন্দু খ্রিস্টান সব ধর্মের সব হইলা গিয়া বাবা আদম পিতা। আর আমরার মুসলমান গোষ্ঠীর আমরার পিতা হইলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। হেই তো বাবা আসন এই না আরেক বাপ, এর লাগে আমরার বাপ কয়জন ফাইল্লা 2 জন। আর মেইন আইনি বাপ যে জন্মদাতা এই না আরেক বাপ, কয়জন বাপ 3 জন বাপ, বুধ পাইছেন 3 বাপ আমরা কম নি বুঝলে। তো হি 2 বাপরে ভাইয়ান না ডাকিতাম হারিয়ান না, কিন্তু আমরা যে বাপ আসন ও বাপরে তো আমরা বাপ ডাকিতাম না বয়স্ক হলে কইতাম বুড়া বেটা, ইলা কইন না জানে বয়স্ক এলে একগুড়ে আমরা বাড়ি বুড়া বেটা, একগুড়ে বয়স্ক এলে কবা বুড়া বেটি, একগুড়ে কবা মুরব্বী বেটি, একগুড়ে কবা মুরব্বী বেটা, ইলা কইতা না।
বাবা কইয়া ডাকক্কা, বাজি কইয়া ডাকক্কা, আব্বা কইয়া ডাকক্কা, আম্মা কইয়া ডাকক্কা, মা বাবার মনে শান্তি আইব। আপনার আওলাদে শুনবা, শুনিয়া তারাও কইব আমরা বাবা দেখছি, আমরা দাদিরে কি সুন্দর মুখ বরিয়া বাবা ডাকছন, আমরা দাদিরে দাদি মানে মাই ডাকছন, তারা শুনিয়া ইলা ডাকিবার। আমি যদি মুরব্বী বেটা, মুরব্বী বেটি, বুড়া বেটা কয়, আমার আওলাদে ওলা বড়ই আল্লাহ কইবা মুরব্বী বেটা বলা আমরা বাড়ি মুরব্বী আইনো, আমরা বাড়ি মুরব্বী বেটি কথা কইব। কারণ কিনা তারা শিখব, তারা এখান হো শুনিয়া কান জ্ঞান অর্জন করবো, কইব বাবা ওলা কইছে আমরা কইব, বাবা ওলা কইছেন আমরা ওলা কই। এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া যেই সময় নামাজ পড়িতে সময় আমরা দুরূদ শরীফ পড়ে আবার আমরা দোয়া করি আল্লাহুম্মা বারিক আলা, ও আল্লাহ আপনি বরকত দান করো মুহাম্মদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ আপনি আমরা মুহাম্মদের আহল পরিবারের উপরে বরকত দান করো, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ জেলা আমরা নবীর উপরে পড়েছি, আমরা বাবা ইব্রাহিমের উপরে ওয়ালা বরকত দান করো এবং তা না হলে পরিবারের উপরে বরকত দান করো। হয়ে আমরা দুরূদ শরীফ আমরা 2 বার পড়িলাম, একবার দুরূদ নবীর উপরে, নবীর আহল পরিবার ইব্রাহিমের উপরে, ইব্রাহিমের আহল পরিবারের উপরে পৌঁছাইলাম, বরকতর লাগি দোয়া করলাম। পরে কিন্তু নামাজের শেষে আমরা দোয়া করি আল্লাহুম্মা ইন্নী যালামতু, আল্লাহ আমি জুলুম করছি, নাফসি জুলমান কাসীরা, আমার নফস দিয়ে খুব বেশি আমি জুলুম করছি, ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা, আল্লাহ আপনার কাছে মাফ চাইয়ার আপনি মাফ করিয়া দেন, ওয়ালা ইল্লা আনতা, শুধুমাত্র ইলা আপনি আল্লাহ, ফাগফিরলি মাগফিরাতাম, মাফ চাইয়ার আল্লাহ মাফ চাওয়ার আপনি বড় পছন্দ করো, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আপনি ওই লাগিয়া মাফ দেনওয়ালা। আল্লাহর রাসূলে ফরমায়েন বান্দা যেই সময় নামাজের শেষে এই দোয়াটা করে তার নফসের কথা কইয়া থাকে, আল্লাহ নামাজের ভিতরে থাকা অবস্থায় সালাম ফিরাইবার আগে নামাজির আল্লাহ মাফ দিলেন, সুবহানাল্লাহ। এর জন্য নামাজের দোয়া যালামতু দোয়া মাসুরা হয়, এই দোয়া হইল আল্লাহুম্মা ইন্নী যালামতু, আল্লাহ আমি জুলুম করছি আমার নফসের উপরে, মানে আমি নিজে নিজে গুনাহ করছি, নিজে নিজে বরবাদ হয়েছি, সেও কইছে না আমার গুনার কথা, ও আল্লাহ আমি নিজে নিজে ধ্বংস হয়েছি। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আল্লাহ আপনি মাফ দেওয়ালা, আর ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতা, মাফ চাওয়ার আপনি বড় পছন্দ করো, শুধু আপনি ওই লাগে আল্লাহ কইয়াদের আমরা দোয়া যখন করি, ই দোয়া করি আল্লাহ বড় খুশ হন, রাজি। এখন দেখো নামাজ কত, নামাজ হইল গেফাস, নবীজির লাগি ছিল 6, নবীজির লাগি 6, তাসলে আমরা লাগি 5, এক থমি গেছে গিয়া। আল্লাহর বান্দাগান কুরআনত আল্লাহ কইছেন ওয়া জাআলনাল লাইলা লিবাসাও ওয়া জাআলনান নাহারা মাশা, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি তোমাদের জন্য রাত বানায় দিছি আরামের লাগি, আর দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বানায়া দিছি মানে খাস আমল লাগি, চলাফেরার লাগি। যার জন্য আল্লাহর বান্দাগারি জায়গা তো নামাজের কথা উল্লেখ নাই, কুরআন আল্লাহ ইবনে জায়গার মধ্যে কইছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা। দিনের বেলা কোন কোন ওয়াক্তের নামাজ? বলে দিনের বেলায় থাকছে গিয়া জোহরের নামাজ, আসরের নামাজ আর মাগরিবের নামাজ, আর অন্ধকার রাত্রিতে গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ, এক ওয়াক্ত হইল এশার নামাজ আর আরেক ওয়াক্ত হইল গিয়া ফজরের নামাজ। 2 ওয়াক্তের নামাজ রাত আর দিন হইল গিয়া 3 ওয়াক্তের নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপরে ফরজ। এই ফরজ যদি আদায় করে না আমি কতটুকু গুনাহগার দেখো। এই ফরজ নামাজ যেটা আছে প্রথম ওয়াক্ত কোন থেকে আমরা হিসাব করি আরম্ভ, ফজরের ওয়াক্ত থেকে আমরা আরম্ভ করি। এখন ফজরের ওয়াক্ত আরম্ভ কোন সময়? সুবহ সাদিক, সুবহ কাজিব। সুবহ সাদিক কোন পূর্ব দিকে একটু ফর্সা ফর্সার বাপ দেখা যায় না নি সকালবেলা ওয়াক্তটা, আর এর আগে হইল কাজিব। সাদিক আর কাজিব শেষ হয়ে গেল, আজানোর আজান হয়ে গেল, আজানোর হওয়ার লগে লগে বা ঢুকার পরে আপনি ফজরের নামাজ পড়িতে পারেন। বিশেষ কোনো কারণ যদি দেখা যায় তা পায় ঢুকার লগে লগে আপনি নামাজ পড়ি লাগবা। আর নাইলে আজানোর পরে নামাজ পড়া বেহতর, আজানোর পরে ফজরের নামাজ পড়াই লাগ বেহতর। নবীজিওয়ালা নামাজ পড়াইছেন
সাহাবায়ে কেরামরা বর্ণনা দিছেন আল্লাহর রাসূলের জামাতের সহিত ফজরের নামাজ যখন পড়াইলা পড়ানির পরে আমরা যখন রওনা দিলাম ঘরে যাইতে সময় একজনে আর একজনকে আমরা পরিচয় পাইছি না প্রায় ওলা অন্ধকার নামাজ পড়াইছেন এক রাওয়ায়ত আর আরেক রাওয়ায়ত আছে আমার নবী নামাজ পড়াইছেন নামাজ যখন শেষ হয়েছে শেষবার লগে লগে ফরজ হয়ে গেছে গিয়া এর লাগে কিছু ফরজ হয়ে গেলে ফজরের নামাজ পড়াইল গিয়া মুস্তাহাব কিছু ফরসা বর্ষ হয়ে গেছে বাপ জমা তো মানুষ বাড়ি বা আইবা শরিক হইবা এই সময় নামাজ পড়াইল গিয়া মুস্তাহাব একটা মুস্তাহাব আদায় হইল ফজরের নামাজও গিয়া দেখছেন সুন্নত পড়িতে জমাত আরম্ভ হয়ে গেছে গিয়া আপনি সময় থাকলে যদি দেখুন জমাত যাইতো না ফৌত হইতো না আপনার সুন্নতও লাগি যায় কারণ ফজরের সুন্নত জমাতর পরে পড়ার হুকুম নাই সূর্য উঠার পরে আর আপনি পড়িতা এর লাগে বিশেষ করিয়া ফজরের সুন্নতরে আপনি আদায় করিয়া এক রাকাত যদি ছুটিও যায় তাহলে আপনি ফজরের নামাজ জমাত শরীক হক্কা গিয়া ফজরের নামাজ সুন্নতি কিরাত হইল কুলিয়া আর কুল হু আল্লাহ কুলিয়া আর কুল হু আল্লাহ দি ফজরের সুন্নতর সুন্নতি কিরাত আর ফরজ হইল তোয়ালে মুফাসসল সূরা হুজরাত তাকিয়া সূরা বুরুজের আগ পর্যন্ত সূরা হুজরাত একটা সূরা আছে ওটার তাকিয়া আপনার তোয়ালে মুফাসসল সূরা বুরুজের আগ পর্যন্ত তোয়ালে মুফাসসল ও মাঝখান থেকে ইউসাব্বিহু লিল্লাহ এরপর সাব্বাহা লিল্লাহ এরপরে আপনার সূরা মুনাফিকুন এরপরে আম্মা ইয়াতাসা এরপরে আপনার ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াস সামাই যাতিল বুরুজ পর্যন্ত এর ভিত্তিতে থেকে ফজরের ফরজ বড় হইতো জমাতের মাসলা জমাত সুন্নতি কিরাত তোয়ালে মুফাসসল বাদে আওসাতে মুফাসসল সূরা বুরুজ তাকিয়া আপনার লামিয়া কুনিল্লাজি পর্যন্ত হইল গিয়া আপনার তোয়ালে মুফাসসল এর জন্য এর ভিতরে আপনার কোন কোন ওয়াক্তের নামাজ পড়া হইতো বলে জোহরের নামাজ আর এশার নামাজ আর ফজরের নামাজের লাগে তোয়ালে মুফাসসল এবং জুমআর নামাজের লাগে তোয়ালে মুফাসসল আওসাতে মুফাসসলের হুকুম আছে যার জন্য আল্লাহর বান্দাগান ফজরের নামাজ কিছু লম্বা কিরাত দি ইমাম সাহেব কিছু পড়াইতা ফজরের নামাজ যেই সময় পড়িতা যদি সময় থাকে ফজরের সুন্নত পড়ি একটা আমল আপনারা সামনে আমি শিখাইয়া দিয়ার ফজরের সুন্নত আপনি 2 রাকাত পড়িয়া ফরজের মধ্যখানে যদি এক বৈঠকে যদি 104 বার সূরা ফাতিহা যদি পড়িতা পারেন 104 বার যে মকসুদ লইয়া পড়িবা সেই মকসুদ রে আল্লাহ পুরা করন সুবহানাল্লাহ ফজরের সুন্নত আর ফরজের মাঝখানে 104 বার সূরা ফাতিহা পড়া 2 নম্বর হইছে কি ফজরের সুন্নত শেষ ফরজ শেষ হওয়ার লগে লগে মসজিদের ইমাম সাহেব হাসরের 3 আয়াত পড়েন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ বলা না হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ এই 3টা আয়াতে কারিমা পড়নি 3টা আয়াত পড়িলে কি ফায়দা রাসূলুল্লাহ ফরমান যারা সুন্দর করে পড়িবা 3টা আয়াতে কারিমা ফজর বাদে মা বোন হলে পড়িতা পড়িলে কি হবে বলে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই বান্দার হেফাজতর লাগি আল্লাহ 70,000 ফেরেশতা হল আল্লাহ পাঠাইয়া দেন সুবহানাল্লাহ আপনার আমার হেফাজতর লাগি 70,000 ফেরেশতা ফজরের নামাজের পরে দোয়া যদি পড়েন 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার যদি কোনো বান্দা পড়েন তাহলে আল্লাহ যাতে কঠিন 60টা দুজখের আগুন থেকে এই বান্দারে আল্লাহ নাজাত দিবা এবং ফজরের নামাজের পরে প্রথম অবস্থা সূরা ইয়াসিন শরীফ পড়িদা আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ومن قرأ ياسين كتب الله له بقراءة القرآن 10 مرة أو كما قال عليه الصلاة والسلام ফজরের যে সময় নামাজ শেষ হইল আল্লাহ রাসূল ফরমায় তোমাদের যারা কলব আছে কোরআনের কলব হইল সূরা ইয়াসিন যারা সূরা ইয়াসিন শরীফ একবার পড়িবা তাদের আমলনামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করুন সুবহানাল্লাহ সূরা ইয়াসিন শরীফ পড়ো আরো ফজিলত আছে বরকত রহমত নাজিল আর রুজগার বাড়ে সূরা ইয়াসিন শরীফ পড়িল্লা আরো কোরআন শরীফ তিলাওয়াত করলা আপনার খাস খামো লাই গেল কিন্তু দেখো ফজরের নামাজ পড়া শেষ হইল সূর্য এক নল উঠলো 7, 8 বা 8 এক নলের বাড়ি অতখান দেখা গেল উঠার পরে যদি পারো ইশরাক নামাজ 2 রাকাত পড়কা নফল নামাজ কিন্তু নিয়ত সুন্নত কইয়া রাকাতাই সালাতুল ইশরাক সুন্নত এই 2 রাকাত সুন্নত নামাজ যদি কোনো বান্দা বান্দি হলে যদি পড়েন তাহলে
এরা এক মকবুল উমরা হজর সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করুন সুবহানাল্লাহ। ইশরাক নামাজ শেষ হইল গিয়া বেলা কত সময় পর্যন্ত বলে 8 ঘটিকা পর্যন্ত মনে করবা 8টা তাকি আপনার 10টা পর্যন্ত আই গেল গে চাস্তর নামাজ রাকাতাই সালাতিল চাষ সুন্নত হয়ে নিয়ত করতে পারবা বা রাকাতাই সালাতিল সালাতুদ দুহা সুন্নত রাসূলুল্লাহ তাআলা হয়ে নিয়ত করতে পারবা। এইভাবে চাষ নামাজ হইল গে 4 রাকাত উর্দে 6 রাকাত 4 রাকাত যদি চাস্তর নামাজ পড়েন শরীর যেন জুড়ে আছে শরীরের মধ্যে আল্লাহর যাতে সবলতা দান করুন আর শরীরের যত বড় বড় রোগ আছে রোগগুলোর আল্লাহর যাতে কি করুন শিফা দেন শরীরের জুড়া জুড়া হাড্ডির জুড়া জুড়া বেমার আজার হইতো নাই এর লাগে চাস্তর নামাজ পড়িলে শরীর সবলতা থাকে শরীর বালা থাকে সুবহানাল্লাহ। চাস্তর নামাজ শেষ হইলে জোহরের নামাজ যেটা আছে জোহরের নামাজ বিশেষ করিয়া আপনি আল্লাহর বান্দা সুন্নতে মুআক্কাদা হইল গে 4 রাকাত। প্রথম মুআক্কাদা শব্দের অর্থ আছে গে লাজিম জরুরি। কেউ যদি 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ যদি পড়েন না গুনাহগার হইবা। বিশেষ কোনো কারণ ভার্সন না অসুবিধা কাফেলায় ফালাইয়া যা আর কি গাড়িয়ে ফালাইয়া যাইব গে 4 রাকাত পড়িছ ভার্সন না খালি ফরজ পড়িছ নতুবা মুসাফির ছাড়া আর সুন্নতে মুআক্কাদা মাফ নাই। জোহরের 4 রাকাত পরে আবার 2 রাকাত সুন্নত এই 4 2 6 রাকাত সুন্নত ফরজ তো আছে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি পড়েন না গুনাহগার হইবা। গুনাহগার হইবা স্বেচ্ছা যদি পড়েন না ছাড়ি দেন তাহলে তার ফরজ কবুল হইতো না আল্লাহর দরবারও। এর লাগে সুন্নতে মুআক্কাদা এটা ছাড়তা না। জোহরের নামাজের পরে যদি পারেন দুনিয়াত রুজি রোজগার ইলা আল্লাহ দান করবো আপনার জিন্দেগিত কইছে না আওলাদর জিন্দেগিত ইলা আল্লাহ রুজি দিবা। কোন 2টা সূরা পড়িলে ফজরের নামাজ নাই জোহরের নামাজের পরে 2টা সূরা 1 নম্বর হইল সূরা রহমান আর 2 নম্বর হইল গে সূরা ফাতাহ। সূরা ফাতাহ পড়লে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দেন আর সূরা রহমান পড়লে আল্লাহ জমিনের মধ্যে সুখ শান্তির জিন্দেগি আনিয়া দেন। সূরা রহমান কোরআনের অলংকার মানছে কোরআনের মধ্যে সূরা রহমান বেশি করিয়া তিলাওয়াত করলে আল্লাহ জমিন অলংকার পরিধান করায়। মা বোনগুলোর জিন্দেগি যদি আশা থাকে অলংকার পরিধান করতা সূরা রহমান বেশি করিয়া তিলাওয়াত করন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অলংকার অকল বেশি করিয়া আল্লাহ পরিধান করাইবা সুখ শান্তির জিন্দেগি দান করবা অশান্তির জিন্দেগি আল্লাহ দূর করবা সুবহানাল্লাহ। এর লাগে জোহরের নামাজ পড়িয়া পারেন যদি সূরা ফাতাহ আর 2 নম্বর হইল সূরা রহমান। 3 নম্বর আসরের নামাজ। আসরের নামাজ দেখো 3 সময় নামাজ পড়া হারাম। 1 নম্বর সূর্য লাল টিকিল্লা খান লাল হইয়া উঠিতে 2 নম্বর ঠিক দুপুরিবেলা আপনার ফাড়া যদি ছায়ার উপরে পড়ে আর 3 নম্বরে আতাক থেকে সূর্য অস্ত যাইবার সময় নামাজ পড়া হারাম। কিন্তু নবীজি ফরমান মাসলা হইল গিয়া আসর রক্তর গুরুত্ব বেশি যার কারণে কইছেন আসর রক্ত যদি তোমার ওয়াক্ত গেছে গে যার গে সূর্য ডুবি যার তবে তুমি তার আসর কজা করিও না সূর্য লাল হইয়া ফড়ি যার তবুও তুমি নামাজ খান্তা পড়ি লাইও। আসর লাগে শুধু আসর লাগে আসরের গুরুত্ব আইসি গতিকে মাসলা জানিয়ে রাখবা। এতে বলে আসর লাল করিয়া সূর্য লাল ফড়িতাম পার হাদা করি দেরি করতা না আখতা বেকলটে গিয়া আপনার সূর্য ডুবি যা হয়তো তবু আসর পড়িলা তুমি আসর কজা করিল। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা নামাজ অসতুন মধ্যবর্তী নামাজ হইলে আসরের নামাজ। এই নামাজটা বড় গুরুত্বপূর্ণ নামাজ। মানুষ মারা যাওয়ার পরে দিন 12টায় রাখক রাত 12টা কবর রাখক মানুষ কবর যাওয়ার পরে দেখবা আসরের এর লাগে মানুষ যদি আমল হইয়া তাকে কইবা আমার অজুর ব্যবস্থা করিয়া দো আসরের নামাজ কান্তা আমি পড়িলাই যার কারণে আসরের বেশি গুরুত্ব আইছে। পরে আল্লাহর বান্দেগান যার জন্য বিশেষ করিয়া আসরের নামাজ যেটা আছে আসরের ওয়াক্তরে দয়া করিয়া কেউ কজা করাতে পারতে চেষ্টা করবা না। আসরের নামাজের পরে যদি ভারত আম্মা তাসা সূরাটা যদি ভারত তিলাওয়াত করবা আসরের নামাজের পরে আম্মা তাসা সূরা তিলাওয়াত করলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ যাতে মাহফিজ রাখবা ইবাদতে রাখবা। আর আম্মা তাসা সূরার আরেকটা ফজিলত আমি কইয়ার কোনো মানুষের যদি ঘুমায় না রাত্রিবেলা ঔষধ না খাইলে ঘুমায় না মাথার যন্ত্রণা ই মানুষের রাত ঘুমাইবার সময় বিছনাত শুইয়া আম্মা তাসা সূরা যদি দাইম করিয়া কয়েকদিন তিলাওয়াত করেন আপনার ঘুমাই দিব মাথার যন্ত্রণা কমে যাইব মাথার বেমার আজার থাকলে কমব। এর লাগে আম্মা তাসা সূরা 30 নম্বর ভাড়া ওটা বিশেষ করিয়া তিলাওয়াত করবা। ওই লোকে আম্মা তাসা সূরা আসরের পরে আর খেরও যদি মাথার যন্ত্রণা থাকে বেমার থাকে তাহলে
আসর আর মাগরিব রাত ঘুমাইবার আগে পড়িবা। মাগরিবের নামাজ হইল 7 রাকাত, 5 রাকাত আমরা পড়িয়া যাই গে সুন্নত, 2 রাকাতের পরে নফল পড়ি না। তিরমিজি শরীফের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল মাগরিবি 4 রাকাত, মাগরিবের পরে হইল ফরজর পরে সুন্নত 2 রাকাত আর লগে নফল 2 রাকাত। রাসূলুল্লাহ ফরমান এই 2 রাকাত নফল নামাজ যারা পড়িবা হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি আল্লাহ দুজখের আগুনরে আল্লাহ হারাম করে দেন। সুবহানাল্লাহ। এর লাগি 5 রাকাত পারি 2 রাকাত আপনি পড়ক, চেষ্টা করলে কয়েকদিন পড়লে ইনশাল্লাহ আমল হয়ে যাব। যার কারণে মাগরিবর নমাজ সুন্নতর পরেও 2 রাকাত নফল দাঁড়াইয়া পারছেন না, মাজুর কমজোর বসিয়া পড়ি লাগবা। বসিয়া পড়ার হুকুম আছে নফল নমাজর লাগিয়া, কিন্তু বসিয়া পড়লে সোয়াবর দেখে, দাঁড়াইয়া পড়লে সোয়াব বেশ পুরা। যার কারণে মাগরিবর নফল দাঁড়াইয়া পারছেন না, বসিয়া পড়ি নাই। আর আল্লাহর কোন বান্দা যদি মাগরিবর নমাজ 7 রাকাত পড়ার পরে যদি পারেন তাহলে আওয়াবিন নামাজ আছে 6 রাকাত, নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে যদি কোনো বান্দা হলে যদি 6 রাকাত নামাজ নিম্নতম বাদাল মাগরিবি 6 রাকাতিন, মাগরিবের পরে হইল 6 রাকাত, নিচে উর্ধে 20 রাকাত পড়ক, অসুবিধা নাই। এই 6 রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দি হলে পড়ন হয়তো আল্লাহর বান্দার কি হইব পিছনের 12 বৎসরের গুনারে আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। এর লাগি আওয়াবিন নামাজ 6 রাকাত, মাগরিবের পরে আওয়াবিন শেষ। এশার নামাজ 12 রাকাতের মধ্যে আমরা 6 রাকাত বেশিরভাগ পড়ি। হি সুন্নতে গয়র মুআক্কাদা হিসাবে ছাড়ি দিতে হবে, মাঝে মাঝে পড়িবা। আর উইতির নামাজ হইল 3 রাকাত ওয়াজিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এশার নামাজ পড়িয়া আপনি সূরা মুলক পড়িতা, আর মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়িতা। মাগরিবের নামাজের পরে যারা দাইম করিয়া ওয়াকিয়া পড়িবা এরার গরিবী হালতরে আল্লাহ দূর করেন। আর সূরা মুলক তাবারাকাল্লাযী সূরা যারা এশার নামাজ পড়িবা এরা মানুষে আল্লাহ কঠিন কবরের আযাব তাকি আল্লাহ মাফ দেন। হক্কা সুবহানাল্লাহ। এর লাগি বাবা জিন্দেগির মধ্যে কয়েকদিন পড়িলে আমল হয়ে যাইব। এশার পরে সূরা অটোমেটিক তিলাওয়াত করতে পারবার, কয়েকদিন তিলাওয়াত করলে জবানি হয়ে যাইব গিয়া, জবানি মানে মুখস্থ হয়ে যাব। কয়েকদিন যদি পড়েন দেখি দেখি সূরা তাবারাকাল্লাযী আর সূরা ওয়াকিয়া, এই সূরাগুলা যদি আপনি মুখস্থ করা লাগতো না, কয়েক মাস পড়িলে আপনার অটোমেটিক মুখস্থ হয়ে যাব গিয়া। আপনারা পড়িয়া দেখুন জানি যদি ইনশাল্লাহ পারেন তে ওয়াজিফাত বা কোরআন শরীফ প্রত্যেক দিন মাগরিবের পরে পারছেন না, মাগরিব বাদে এশার বাদে মাগরিবের পরে পারছেন এশার নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া আর সূরা মুলক তাবারাকাল্লাহ একলগে 2টা পড়িয়া দোয়া করবা, দেখবা আল্লাহ আপনার আস্তে আস্তে বড় বড় লাইনের রুজি আল্লাহ মিলাই দিব, বেশিমার রিজেক আল্লাহ দান করব, রুজি বাড়িবার। সূরা মুলক তিলাওয়াত করলে মানুষের কবরের আযাব থাকি আল্লাহ কঠিন আযাব থাকি রেহাই দিব, মাফ দিব। যার জন্য আল্লাহর বান্দাগণ উইতির নামাজ হইয়া থাকছে গিয়া 3 রাকাত ওয়াজিব, যে কোনো কিরাত দি পড়ক, তবে সুন্নতি কিরাত হইল গিয়া সাব্বিহ ইসমা আর কুল ইয়া আর কুল হুয়াল্লাহ। এই 3টা সূরা দিয়ে উইতির নামাজ পড়া। এখন দেখকা কোনো বান্দা যদি পারেন না তাহলে 32 সূরা দিয়ে নামাজ পড়কা। আর উইতির নামাজ পড়তে সময় বিশেষ করে এই 3টা সূরা দিয়ে নামাজ পড়লে দাঁতর বেমার কমি যায়, দাঁত কোনো যন্ত্রণা থাকলে কমি যায়। ইজাজা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ, এই 3টা সূরা দিয়ে নামাজ পড়কা, কো আল্লাহ আমার দাঁতর বেমার খান্তা শিফা দেও। এই 3টা সূরা দিয়ে নামাজ পড়লে দাঁতর বেমার কমি যায়। দাঁতর ফুক দেখলেনি আপনারা কোনো দিন? জি জি দেখছো না? আমার পুরা বিশ্বাস হয় না, বা আমি আজ মাইকো কই কিতালে জানো না, এগো কুদি বিড়া খামর মারলে যারা যায় না, সামান্য সুপারির টুকরা মাংসর টুকরা ঢুকলে কুসে বার করা লাগে না পর্যায়ে ই ফুক ইগুর হানো তখন আল্লাহ জানো বুঝাইছো এক গুড়া বার করি হানো, তাও 2টা বার করলে আবার বুড়া বুড়ি রয়েছে, আর বুড়া বুড়ি বানিলেন এখান থেকে বুঝাইছে। টুটকা না কিতা কিছু বুঝবার ক্ষমতা নাই। 3টা 4টা ইতা ফুক যদি রাতর গুড়ি তখন খামড়াইয়া মানুষ মারলি বানানো হচ্ছে, মানুষ আগল হয়েছিল কি জানো কিলা আনেন না, এটা টুটকা করে দেখায় আল্লাহ জানেন। আমি নিজে আমার দৃঢ় বিশ্বাস আয় না বা, যার কারণে আমি কোনোদিন দেখছি হলে আমার এটা বার করা লাগছে না, আমার দাঁতও যন্ত্রণা এখন আইসুল আল্লাহ আরাম হয়েছি। তাব্বাতিয়া ইজাজা তাব্বাতিয়া দা কুল হুয়াল্লাহ 3টা সূরা দিয়ে দাইম করে নামাজ পড়েন জানেন, নিয়ত রাখুন যেন দাঁতর মারল লাগে। তবে একটা আমল বলতে একটা ঔষধ আমি কইয়া দিই আপনার। আরে আমার এক কবিরাজও বসলে আরাম পাইছে, দাঁত খেয়ার যন্ত্রণা করে মাঝে মাঝে,
বিভিন্ন দাঁত লড়িয়ালেও করে, এমনিও করে খেয়র। লবণ বাজি ভাই বহুত বড় একটা ওষুধ, দাঁতর ভিটামিন কমি যায় খেয়র। লবণ দে বাজিয়া লাল করবার এক ডিব্বাত রাখি দিবা, আর সকালে একবার বিকালে একবার, দুইবার আরণ্যাতে বিকালে ঘুমাইবার আগে লবণ দিয়ে দাঁত মানজিবা। বেশি সময় মানজন না জানি জামি মিগা হয়ে যাবে, দেখবা বুঝতেছেন। এর লাগে লবণ দিয়া পালা করে দাঁত মানজিয়া কত সময় লবণওয়ালা পানি রাখুন জানি, দাঁতর গুড়িয়ে গুড়িয়ে রেন্দে রেন্দে যা জানি। ওলা কয়েকদিন মানজিলে দেখবা লবণ পানি, লবণ দিয়ে দাঁত মানজিলে আপনার দাঁতর দেখবা যন্ত্রণা বিভিন্ন বেদনা ইটা কমি যায়, দাঁতর ক্ষয় রোগ থাকলে ইটা দেখবা কমি যায়। নিজে ফায়দা পাইছি, এটা আমি নিজে কইও না, যা রাখতাম মনে হইলি। এর লাগি দাঁত বহুত বড় নিয়ামত, যার কারণে দাঁত ফুকের দরক যেহেতু ও দাঁতর যন্ত্রণা আইলে বিশেষ করিয়া আল্লাহর ওয়াস্তে মাশাআল্লাহ চা আইসে নি দেখো সারারে দেখো আপনার আর গুমে বাড়িয়ার বুধবাইয়ার বুঝতেছেন। এর লাগিয়ে আপনারা পরবর্তী মৌলানা আশমিরউদ্দিন সাহ পাইবা হবো, রাইত তো হুয়াইতো আর তো রাইত বেশ না রয়েছে হিসাবর 2 ঘন্টা, 4টার সময় রাইত হওয়াতে যায়, 4টার থেকে আজান হওয়া শুরু। হ্যাঁ আজকে হয়তো 4:30 আজান দিবা, মনে হল 4টা পর্যন্ত বয়ান হইব, বাদে এমনি মিলাদ শরীফের দোয়া 4:30 বাজছে। যার জন্য বিশেষ করিয়া মৌলানা আশমিরউদ্দিন সাহেব ঘুমো থাকলে আস্তে আস্তে তানার রেডি করা বাদে ঘুম থেকে উঠি আস্তা বেজুত করবো থানার না গহনি তে আচ্ছা রেডি আসো তাই। আমি যদি কই ঘুমো থাকলে ইলা ওই তো আর বাদে খুব বেজুত করে এর লাগিয়া। আর আপনারা চা খাওয়া কমিটি চা দিস বাড়িয়ে করে যারা আসই গেছলা খাওয়াত আমি ইজাজত দিছিলাম, আমি কইছি যারা ফেটো লাগছে লাগবা গিয়া কইছিলেন মাঝখানে কয়লা আইয়াও, কারণ উপাস হইয়া আরে ওয়া শুনেন পেটও খানি নাই ও খাইয়া খাইয়া আইতা অসুবিধা না। আপনারা বাড়ির যারা গেছেন খাইয়া চাটা খাইয়া আপনার মহফিলও চা আছে, আর আপনারা যদি কেউ খাইন না পেটও লাগে যাইন জানি অসুবিধা নাই, আমি বেজার হইতাম না। কারণ 12টার পরে ওয়াজ হইলে ও মানুষ গেলেও বেজার হই না, আর 12টার আগে গেলে কিছু বুড়া লাগে যায়। কারণ আমি ইনোর দাওয়াত এর শিরনি কন্যানি বাটরার খুব বেশি, শিরনি বাটরায় বাটিতে সময় রইলে কোনোদিন বড় গুল্লা হয় না বা বেশি ভাই, আর কোনোদিন সিন্নি বাটার নাই একবারে শেষ। তা আমি ইনো আলাম সিন্নি বাটা কিলা আমার ভাইয়ে যেন দাওয়াত দিয়েছেন যে হইলে আপনার রুটিনটা করিয়া দেখবো, আর আলী মখলের দাওয়াত খান তা ফসাকবো আলতাফ হোসেন সাহেব তাইনো ফোনে দাওয়াত দিছেন আপনি আর এখানে তাকিদ দেখবো আলী আহমদ সাহেব আলতাফ হোসেন সাহেব আব্দুল ভাই সাহেবরে আমি কই দিছি ও আলতাফ হোসেন আলী আহমদ সাহেব আল্লাহ দাওয়াত লাগলে সারাও আগে এখন নিজের মরুয়েতে দিছে না বুঝতেছেন। আলতাফ হোসেন সাহেব মাগরিব বাচ্চা তার এখন মহাদ্দিস মানুষ ও তা আমি বাঠাত লাগে আমি আসলাম মাগরিবর বাদে পয়লাম ও আলতাফ হোসেন সাহেবরে দিছি আমি পয়লাম মাগরিব বাদে। সেকেন্ডটা আব্দুল ভাই তার তো থাকতাম আমি না আনি ওই আল্লাহ এখন আব্দুল ভাই সাহেব আলী আহমদ সাহেবরে তুই এখন কিলে আমি আগে করতাম স্যার তাইনু বিশেষ করিয়া আমারও সিনিয়র আমার আগ থেকে ওয়াজ করডা আমি যখন ফোড়াত না ফোড়া একলগেও প্রায় শেষ হয়েছে তা আমার আমি তখন অত ওয়াজ না করিয়ান না প্রচার না হাতলা পাতলা করিয়া তখন আলী আহমদ সাহেব তা বাক্কা ওয়াজ করডা বুঝাইছে। যার কারণে তখন আলী আহমদ সাহেব করছে কোন সময় দিবা বুঝলে তে আর আপনার নক্কা গৌটায় ও আমি আইতে আইতে বাটরা এখানে করে বুঝাইছি। যাই হোক শুক্রিয়া আল্লাহর দরবারও বিশেষ করিয়া আই ফিরে বাটিয়া করে পড়ছে আর ফিরে আগে তা আমি বাটা বুঝাইছি। যার কারণে আপনারা চা খাওয়া আর বিশেষ করিয়া জিকির করক্কা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির কর হে মুমিন জিকির কর ইশকেতে জিকির কর হে মুমিন জিকির কর ইশকেতে রাত নিশিতে জিকির করলে রাত নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর হে মুমিন জিকির কর কলবে জিকির কর হে মুমিন জিকির কর কলবে তাহাজ্জুদে জিকির করলে তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে আল্লাহ পাকের জাগায় আছে আল্লাহ পাকের জাগায় আছে মুমিনের ওই কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, তো আমি নামাজত উজুত থাকি মাসলা নিয়া তৈয়মর মাসলাত থাকি নমাজত অক্তর যতটুক সম্ভব ফজিলত বয়ান করলাম কিছু মাসলা নিয়ে আমার যেহেতু বিষয় দেওয়া হয়েছিল বিষয় দেওয়া হয়েছিল এখন নমাজের কিছু ফজিলত যায় অত সময় তো আমরা আর নমাজের মাসলা অক্তর টাইমর মাতমাদের না এখন নমাজের কিছু ফজিলত বয়ানো যায় গিয়া এখন নামাজ দহকা আমি কইছিলাম আমরা ফার্স্ট নবীজিৎ সয়াক মানে নবীজি তার জিন্দগি তাহাজ্জুদ ছাড়ছেন ও তাহাজ্জুদের কথা কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ কইতরা আমি বান্দা তোমাদের জন্য রাত্রিবেলা একটা নামাজ দান করলাম যে নামাজটা থাকছে জ্ঞান নফল নামাজ সেই নামাজটা হইল গিয়া রাতের তৃতীয়াংশ সময় পড়েন বর্তমানে প্রায় তাহাজ্জুদের সময় আরম্ভ হয়ে যান ওই গেছে গিয়ে এখন তুই তাহাজ্জুদ পড়িতে পারবে সময় সুযোগে তাহাজ্জুদ পড়িতে অন আজকে বয়ান হইব বয়ান শেষ হওয়ার পরে হজরের আগে সামান্য সময় ভাগবার হরিয়া পারলে সারা পড়ক 2 রাকাত বা 4 রাকাত বুখারী শরীফে আছে 8 রাকাত পড়াই লগে সুন্নত উর্দে 12 রাকাত নিচে 12 না 4 রাকাত একবারে পারছেন না 2 রাকাত ওয়ালা তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করলে দোয়াটা আল্লাহ ঘুরাইয়া দেন না তাহাজ্জুদ গুজারনেওয়ালার উপরে আল্লাহর জাত বড় ঘুষ তখন রাজিতা হয় এর আল্লাহর বান্দেগান তাহাজ্জুদের নামাজ বড় ফজিলতওয়ালা বরকতপূর্ণ একটা নামাজ। যাই হোক আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে প্রথম আয়াতে করিমা তিলাওয়াত করলাম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাতা নামাজ কায়েম করো ওয়া আতুজ যাকাতা যাকাত আদায় করতে থাকো
ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনেওয়ালার সাথে দি মানে রুকু করো। মুরাদ হইল জামাতের সহিত বন্ধ হল তুমি তার নামাজ রে আদায় করো। জমাতে নামাজ পড়লে এক রাকাতে আমরা জানি 70 রাকাত, 27 কিবা তো 25 কিবা তো 27 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আর বিশেষ করিয়া বাড়িয়ে করে মা বোন হলে যে নামাজ পড়ি আমরা যে নামাজ পড়ি, বিশেষ করিয়া নামাজ পড়লে কিলা পড়লে সওয়াব বেশ। নবীজি ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ ফরমান মান সাল্লা রাকাতাইনি, যারা 2 রাকাত নামাজ এইভাবে পড়লো, মান সাল্লার মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি, তার কলব আল্লাহর দিকে ধ্যানমুক্ত হইয়া আল্লাহর রাজি করার উদ্দেশ্যে বান্দা যখন নামাজ পড়িল, খুশু ও খুজুর নামাজ পড়িল, খারাজা মিন যুনুবিহি, ইলা যদি বান্দা নামাজ যদি পড়ো গুনাহ তাকি ওয়ালা পাক সাফ হইবা, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু, এরা ওলা পাকসা হইবা জেলা মায়ের কুলে সন্তান নিষ্পাপ হয়। এইভাবে নমাজি হলে নমাজ পড়িলে সঠিকভাবে নমাজ পড়িলে গুনাহ তাকি আল্লাহ এরারে ওলা নিষ্পাপ বানান। এর লাগি নামাজ ইবাদতে মানুষ অতটুকু আগুয়ায় গুনাহ তাকি আল্লাহর দাতে কিতা করো মানুষরে আল্লাহ মাফ দেন, গুনাহ মাফ হয়। নামাজ ইবাদতে গুনাহ মাফ হয়, ওলা নিষ্পাপ হয়। যার জন্য বিশেষ করিয়া নামাজ পড়িতে মন দিয়া দিল লাগাইয়া খুশু ও হুজুর সহিত আপনার আমার জিন্দগিতে কি করতাম, নামাজ পড়িতাম, চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিত। এক আমি আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ ঘোষণা করেন নামাজ তুমি কায়েম করো, যাকাত দিতে থাকো, আর কর্জে হাসানা মাল যেটা আছে তুমি আমার রাস্তার মধ্যে দেও। কর্জে হাসানা মাল দি মুরাদ আহলে আরবের কুফার মুশরিকিন যারা এরা ধারণা করছে ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা দি মুরাদ হয়ে থাকছে কি আল্লাহ খরচ চাইত্রা মানুষের কাছে। হোক নাউজুবিল্লাহ, তারা কর আল্লাহ বুঝুন খরচ চাইত্রা মানুষের কাছে, আল্লাহ বুঝুন কর্জে হাসানা মাল আমারে দেও। এই আয়াত নাজিল হওয়ার পরে বিরোধী করনেওয়ালা যারা নবীজির বিপক্ষে, যারা ইসলামের বিরোধিতা করনেওয়ালা, এরা ওইভাবে সমালোচনা আরম্ভ করলো, জায়গায় জায়গায় সমালোচনা করার খর বলে শুনছনিরে আগে মোহাম্মদে হাত বাড়াইয়া অনেক টাকা পয়সা নিতা, এখন দেখি আর মোহাম্মদ আল্লাহের গরিব হয়ে গেছেন, তাই মানুষের কাছে খরচ চাইত্রা। ই কথা শুনিয়া হজরতে আবু বকরে এই ব্যক্তিরে কি করছন, সড় মারি দিছ, থাপ্পড় মারছ। এক ব্যক্তিরে আবু বকরে সোল মারছেন, থাপ্পড় মারছেন। আবু বকরের মায়ের গায়ে এই ব্যক্তিকে রাসূলুল্লাহর কাছে বিচার দিলাম, হইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে নবী আপনার আবু বকরে আমারে মারছেন বলে এখানে তুমি কইত্রা আবু বকরে মারছেন নি বলে, বলে তুমি ভুল কইত্রা, তোমারে মারলে উমরে মারছেন বলে এখানে, বলে উমরের গুসা বেশ আবু বকরে তোমার এইটা তো মারার কথা নাই। ও সময় এই ব্যক্তি কই ইয়া রাসূলুল্লাহ আমার তো আবু বকরে মারছেন উমরে নাই, বলে বালা করি কও, বলে আমি খুব বালা চিন ভাইয়ার আবু বকরে মারছেন। ও সময় রাসূলুল্লাহ আবু বকরকে খবর দিয়া নিকটে নিয়া কইলা, রে আবু বকর তুমি তো ইলা কোনোদিন খেওরের উপরে হাত তুলছ না, আজকে তুমি কোন কারণে এই ব্যক্তির উপরে তুমি হাত তুলি দিলা? ও সময় আবু বকর জবাব দিলে, ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে হাত তুলছি ব্যক্তির উপরে বরদাস্ত হইছে না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ কইছেন কারজে হাসানা মাল যেটা আছে মানুষের কাছে ফাজিল সম্পদ আছে, ওটা হিসাব করিয়া যাকাতটা তুমি আল্লাহ রাস্তার মধ্যে দিতাই। ওহান আল্লাহ অর্ডার করছেন এই জায়গাত কর্জে হাসানা মাল দিয়ে কইছেন বলে তোমার কাছে ফাজিল যেটা মাল আছে সম্পদ আছে ওটা তুমি আল্লাহ রাস্তার দেও। এই ব্যক্তি উঠিয়া কর মোহাম্মদ এতদিন হাত বাড়িয়ে পয়সা নিছন, আজকে মোহাম্মদর আল্লাহ যেন গরিব হয়ে গেছেন তাই হাত বাড়িয়ে পয়সা নেওয়ার লাগে খরচ চাইত্রা। এই কথা শুনিয়া আমার বরদাস্ত আইছে না, আমার আল্লাহর উপরে অত বড় একটা তহমত তুলছ, যার জন্য আমি আবু বকর এই কারণে তার উপরে আমি হাত বাড়াইলাম, আমিও কারণে হাত বাড়াইলাম। এর লাগে বিশেষ করিয়া আবু বকর ডে ওই সময় রাসূলুল্লাহ বলে তুমি ইলা মারার মারতে না আসলাই, তুমি ইলা মারতে না আসলাই, তুমি তো কমাস কম
তারে বুঝাইতে আসলে, নসিহত করতে আসলে আমার নবীর কত সুন্দর ব্যবহার দেখো। কাজে ব্যক্তি এই ধরনের সমালোচনা করছে, আল্লাহ রসুলের সঙ্গে সঙ্গে তারে বুঝাইলা, কইলা আমার আবু বক্করে মারি দিছন, মন তুমি আর কিচ্ছু আনিও না। আবু বক্কর ডে কইছেন, আবু বক্কর ইলা কোনোদিন মারিও না, কেউ যদি বুঝে না তারে তো বুঝাইবার চেষ্টা করিও। আল্লাহ রসুলের সঙ্গে সঙ্গে উভয়ের বিবাদটারে মিঠাইয়া দিলাইছন। আর আবু বক্কর ডে নসিহত করছেন, আর বিধর্মী ব্যক্তিরে উঠিয়া কইলা, তুমি ইলা আর কোনোদিন কইও না, আমরার আল্লাহ গরিব নাই যে আল্লাহ বুঝেন বিশেষ করিয়া যেন হাত বাড়াইয়া খরচ নিতা। আল্লাহ কোনো গরিব নি কইন চাই না, আল্লাহ বলছেন কর্জে হাসানা মাল, কর্জে হাসানা মাল যেটা আছে ওটা তুমি আমার রাস্তার মধ্যে দেও। এর জন্য বিশেষ করিয়া নমাজ যখন আপনার আমার পড়া আরম্ভ করবো, পড়িতে সময় ধ্যান রাখতাম কোন দিকে, আল্লাহর ঘরের দিকে, কাবা ঘরের দিকে। আল্লাহ কোরআন ঘোষণা করুন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ও আমার বন্ধুগণ তুমি তার ইবাদত করো। রাব্বা হাযাল বাইত, ও যে ঘর যেখান আছে আমার ঘর, ই ঘরখান হইল গিয়া আমার ঘর, ই ঘরের মালিক হইলাম কি আমি আল্লাহ। এই ঘরের ইবাদত করা মানে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা। এই ঘরের ইবাদত করা মানে আমি আল্লাহর ইবাদত করা। যার জন্য তুমি তান বেশি করিয়া এই ঘরের ইবাদত করো, এই ঘরটা তুমি তান কিবলা বানাইয়া নামাজ পড়ো, ও ঘরের দিকে ধ্যান রাখো। আমরা ক্যালেন্ডার ফটো দেখছি কাবা ঘর, ওরকম আল্লাহর ঘর, এটা একটা নমুনা পিকচার দেখা নিয়েছে। ও ঘরের দিকে ধ্যান করিয়া নমাজ আপনার আমার কি করতাম, পড়িতাম। ওদিকে ধ্যান রাখিয়া নমাজ পড়িয়া দুরূদ শরীফ পড়তে চক্ষু বন্ধ করিয়া মদিনা মুনাওয়ারার দিকে ধ্যান করিয়া দুরূদ পড়িতাম। আর জিকির করতে কলবর দিকে আপনার আমার কলব ও খলিঞ্জার বাচ্চা ধ্যান করিয়া বলে আল্লাহ আমি জিকির করি, আর আমার কলবর মধ্যে বেমার আজারটা সরাইয়া দাও, হিংসা বিদ্বেষ ঘৃণা এটা শর্ত, জিকিরে এগুলা ফায়দা দেয়। এর জন্য জিকির করতে কলবর বা ধ্যান, দুরুদ পড়তে নবীর বা ধ্যান, আর নামাজ পড়তে কাবা বা ধ্যান করিয়া নামাজ পড়লে অবশ্যই আমরা সেই নামাজ থাকি, তার থেকে আমরা ইনশাল্লাহ ফায়দা মন দেব। সবে হোক আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আপনার সম্মুখে আমি একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম, লা তুকবালুস সালাতু আলা হাইজিন ইল্লা বিখিমার। আল্লাহ রাসূলে ফরমায় নামাজ কবুল হইতো না ও গুরু মানুষের, ও গুরু মহিলা হল যে মহিলায় খিমার পরিধান করতে নাই, আল্লাহ এর নামাজ কবুল করতো নাই। খিমার দি মুরাদ হইল যে মহিলার মাথার মধ্যে কোনো রুমাল থাকতো নাই, মাথা ডাকা থাকতো না, এই মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। যে মহিলা নামাজ পড়িতে সময় মাথা ডাকিয়া নামাজ পড়েন না, মাথা ডাকইন না, মাথা খাবর থাকে না, এই মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। এর জন্য বিশেষ করিয়া নামাজ পড়তে সময় মা বোনগুলোর অবশ্যই মাথা ডাকা থাকে, থাকেন না? না, মাথা ডাকা থাকে, রুমাল থাকে। তবে যদি চুল বাহির হয়ে যায়, মহিলাগুলোর চুল চিত্রিত না, বান দিয়া সেমটিয়া নামাজ পড়কা, নতুবা মহিলাগুলোর নামাজ কবুল নাই। পুরুষের যদি তকি থাকে না, মকরুর সহিত নমাজ হইব, নমাজ ওই যাব, কিন্তু মা বোনগুলোর নামাজ কবুল না। কইতা লা তুকবালুস সালাতু আলা হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নামাজ কবুল হইতো না যত সময় পর্যন্ত খিমার দান মাথার মধ্যে বান্ধি সইন না। এর জন্য বিশেষ করিয়া নমাজ কোনো মহল্লাত ইলা মানুষ পাওয়া যায়, কোনো মানুষের নমাজ জানে না, প্রায় নমাজের মাসলার অজানা, কোনো মানুষের নমাজ পড়া অজানা। যে অজানা আসুন শরম করবা না, জিন্দগি আপনার দুনিয়া অন্ধকার, আখিরাত অন্ধকার, বরবাদ হইব। যে জানেন না কিছু মাসলা নমাজের কিবা তো নমাজ পড়ার মধ্যে ত্রুটি আছে, নকশান আছে, এরা ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করিয়া কোনো সুযোগে নমাজ পড়ার চেষ্টা করে, নমাজ পড়ার আমল করে। কারণ থাকছে গিয়া নমাজ যদি বাড়ির মধ্যে আমরা গার্জেন টকলে যদি প্রথম পর্যায়ে পড়ি না, আওলাদে নমাজ পড়িত না। মা এবং বাবার উপরে কিছু দায়িত্ব আছে, দায়িত্ব পালন না করলে ই আওলাদ ধ্বংস হয়, বরবাদ হয়, আওলাদর জীবন নষ্ট হয়। মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে। মা বাবার সন্তানাদি হলরে নামাজর আদত করাইতে ছোটো থাকতে যে আদত করাইবা, যে আমল করাইবা। যেমন একটা বাচ্চা 3 বছর হয়ে গেছে, তার পুরা মুখর বাসাটা পরিষ্কার হয়ে গেছে গিয়া, মাত কথা পুরা পরিষ্কার, তখন আমরা স্কুলি পড়াগুলা পড়াইবি না পঞ্চায়েত। স্কুলি পড়াটা আমরা পড়া নিল হয়, স্কুলেও পড়াই, মসজিদর পড়া, কলিমা পড়াই, বিভিন্ন দোয়া তারে আমরা পড়াই নিছি এবং তারে আমরা শিখাই।
কিন্তু মা বাবার উপরে দায়িত্ব আছে। সন্তান 3 বছর হয়ে গেছে, 4 বছর হওয়ার লগে লগে 3 বছরের বাচ্চা, বেবুজ বাচ্চা, ইতা বাচ্চান মসজিদ লইয়া যাইতা না, আবার বাচ্চান তোরে মসজিদ লইয়া যাইতা হুকুম আছে। কোন বাচ্চা নিতা না? 3 বছরের বাচ্চা বেবুজ মসজিদ নিবা, নমাজও আগে দি দৌড় দিব, খেয়রের উপরে উঠি যাইব, মাথাত ফাড়া মারি দিব, ইরা হয় না নি? বেবুজ বাচ্চার মসজিদ নিতা না। হযরত উমরে সাফ নিষেধ করছো। আবার উপরে বর্ণনা করছেন, তুমি তার সন্তানকলরে হাতত ধরিয়া বাবা গার্জেনটকলে মসজিদ লইয়া যাইয়া কোন সময়? যেই সময় বাচ্চাটা বুঝদার হয়ে যাইব, নমাজ পড়া প্রায় শিখি লাইব। এর লাগে 7 বছর থাকি বাচ্চাকলের নমাজের আদেশ দিলাইতা। 7 বছরের বাচ্চারা জবানি পড়িলেন না, 5 বছর ওয়ার লগে লগে মসজিদ দিলাইলা, 2 বছরে তারা জবানি নমাজ পড়া সব শিখিলায়। 7 বছর তাই তারা নমাজর তাকি দিতেন। মুরু সুবিয়ানাকুম, তোমাদের আওলাদ হল তুমি তান কি করো? হুকুম করো, নমাজ পড়ার লাগে আদেশ করো সন্তানাদি হলো। সন্তানে কিভাবে খাইতো এটা সম্পর্কে তারে তুমি তান তাকিদ দেও। মা জননী হলে লক্ষ্য করো, তোমাদের সন্তানে খাইতো কিলা তারে খাওয়া শিখাও। খাইতে সময় যদি খাওয়া শিখতে পারে না, তারে খাওয়াটাও শিখাও। এই সন্তান ঘুমাইতো কিলা ঘুমটাও শিখাইতা। মা এবং বাবার উপরে দায়িত্ব আছে নামাজ পড়ানোর লাগি। মা বাবায় তাকিদ দিদা। মা বাবায় যদি নামাজ পড়েন না, সন্তানটা তাকিদ দিতে পারতা না। এর লাগি মা বাবা আগে নামাজ হইতা। গার্জেন তখন অবশ্যই আপনারা ওলাদ দখল নামাজ হইবা, আপনারা ওলাদ দখলে নামাজ পড়িবা। এর লাগে বিশেষ করিয়া যে ফ্যামিলির মধ্যে, যে ঘরের মধ্যে নামাজ নাই, বানিয়া রাখবাই ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ বিলকুল তিলাওয়াত নাই। নামাজ পড়লে বাড়ির মধ্যে আল্লাহ শান্তি দান করে, রহমত বরকত আল্লাহ নাজিল করে। আর যারা বিশেষ করিয়া নামাজ পড়েন না, যারা নামাজ পড়েন না, বাড়ির মধ্যে রহমত বরকত বিলকুল থাকে না। এই বাড়ির মধ্যে বিশেষ করিয়া শান্তি আসে না। বাড়ির মধ্যে কিতা আসে না? শান্তি আসে না। এর জন্য বিশেষ করি আল্লাহর বান্দাগান, যে বাড়ির মধ্যে রহমত থাকে, জানিয়া রাখবাই বাড়ির মধ্যে অসংখ্য রহমত হল নাজিল হইছে। ও কারণে বাড়ির মধ্যে নমাজ থাকলে, কোরআন শরীফ তিলাওয়াত করলে বাড়ির মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত গুলা নাজিল হইয়া থাকে। সুবহানাল্লাহ। নামাজ নাই, রুজি রোজগারের ধরা দেয় না। রুজি রোজগারও কিতা থাকে না? বরকত থাকে না। রুজি রোজগারও বিলকুল বরকত থাকে না। এর লাগিয়া প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদিরে নমাজর তাকিদ দেখবা। ছেলে বড় হয়ে গেছে, ছোটোবেলা থাকতে দিতা, এখন বড় হয়ে গেছে, তারে আপনার খোয়া কর্তব্য হইতা, তারে নমাজর লাগে তাকিদ দিতা, দমক দিতা, নতুবা আপনার আওলাদ বরবাদ হইব, ধ্বংস হইব, ধ্বংসর পথে যাইব। গোটা ফ্যামিলি করে হয়ে যাব নমাজ ছাড়া। নমাজ ছাড়াবার পরে একবারে হাত ছাড়া হয়ে যাব। আর নমাজ যারা পড়েন না, এরা আল্লাহর কোনো ডর থাকে না, আযাবর ডর থাকে না, মৌতর ডর থাকে না, কবরের ডর থাকে না। যার জন্য নমাজ না পড়লে নবীজি ফরমাইন হাসরের ময়দানে আলীর একদিন কইল, ও আলী, জানিয়া রাখিও, যারা নমাজ পড়িত না কিয়ামতের দিন কোনো জন্নতর তারা আশা করে না। জানে আলিয়ে শুনিয়া তাইন নমাজও লাগার পরে খাফ শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা, ওখানে দেখলাম হজরতে আলী নমাজও লাগলে খাফ শুরু হইতো। আলীরে কইলা খেনে, আলিয়ে কইলা বলে, আলীরে কইলা, আলী তুমি নমাজও খাফো কেন? আলিয়ে কইলা, আমিও কারণে কাফি, আমি মনে করি আমার জীবনের শেষ নমাজ। আর নবীজি কইছেন নমাজ না পড়লে জন্নতর কোনো আশাও নাই। এর লাগে 24টা ঘন্টার মধ্যে নমাজ পড়তে সময় লাগ মাত্র 2 ঘন্টা বা 2.5 ঘন্টা রানি। এর লাগে নমাজ যেখানে আদতে পরিণত, আদত করিলে ইনশাল্লাহ সারায় নমাজ পড়িতাম পারবো, সারা কিতা করতাম পারবো, নমাজ আমরা পড়িতাম পারবো। আল্লাহ আমরা তৌফিক দিতা। আমি বিশেষ করিয়া নমাজের যে মাসলা মাসাইলগুলা নিয়ে আলোচনা করছি, আমি যে নমাজের মাসলাগুলা নিয়ে আমি আলোচনা করছি, বিশেষ করিয়া ও মাসলার প্রতি আপনারা খাস করে একটু খেয়াল করবা। আর মাসলা অজানা থাকলে ইমাম সাহেব আসনেরা জিজ্ঞাসা করবার। নমাজের ফজিলত কিছু কইছি, এইটার প্রতি দয়া করে খেয়াল করো। সারায় সব জিনিস পারি আমরা, ব্যবসা কিলা উন্নত করতাম বুঝি, ঘর কিলা বানাইতাম, বিল্ডিং কিলা বানাইতাম, সবটা বুঝি না রে। কিন্তু আমরা 24টা ঘন্টার মধ্যে একবার স্মরণও যদি করি না আল্লাহরে, 5 বার তো ডেইলি স্মরণ করতাম, 5 বার সজদা দিতাম আল্লাহরে, ওটাও স্মরণ করা। এখানে আমার স্মরণও থাকতো বলে আমারে আল্লাহ সৃষ্টি করছেন খাওয়াইতরা পিয়াইতরা, ই আল্লাহরে যদি স্মরণ করি না ডেইলি 1 বার বা 2 বার বা 5 বার, তে আমি আল্লাহর লাগে বড় নিমক হারামি করবো। যার কারণে প্রত্যেকে দয়া করিয়া প্রত্যেকে কিতা করতা, নমাজ খানটা দায়ম রক্ষা বাড়িয়ে করে। এক বেটি মানুষের
50 টাকা দিছেন তার ব্যাপারের লাগে দোয়া করবা এক মহিলা দিছন 50 টাকা আল্লাহ মা বই নকল সজাগ আসুন না আমি কয় মনে ঘুমাই গেছেন হ্যাঁ মা বই নকল নিশ্চয় দেখা যায় সজাগ রইছ আল্লাহ বিশেষ করে আপনার বান্দির সদকারে কবুল আর মঞ্জুর করক সবে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনার বান্দির সদকার বদৌলতে বিমার খান্তা শিফা দাও আল্লাহ আপনার বান্দির দুনিয়ার জিন্দগি শান্তির জিন্দগি বানে আর খেয়েও সদকা দেওয়ার খেয়ালি থাকলে দিলক্কা বিশেষ করিয়া সদকা যদি দেওয়ার খেয়ালি থাকে দিলক্কা পরবর্তী মৌলানা সাহেব আই যাবা ইনশাল্লাহ প্রায় টাইম হয়ে যার কি আর বেশি বিশেষ করে রায়কার তেমন বেশ বাকি নাই আমি আবারও অনুরোধ করি আর বাড়িও করে যারা আসুন আপনারা আকুয়া বাড়িও করে যারা আসুন আপনারা আকুয়া আর মাহফিলে বইলে পরবর আমি আর মাতিছি না আপনারা চিত্রাইল আকবাদর মৌলানা এলে কিছু জমি যাইবা তো গরমও লাগবা জানালাও তা কিছু লাগাক তো শীত কিছু আপনারা একজন দুইজনে উঠিয়া তা কিছু জানালা দরজা লাগাক হাসাও গইয়া তো শীত ওটা কম লাগবা আরাম পাইবা এখন কিছু জি হো ওটা উত্তর জানালাও তা লাগাক মশাও কম আইবা ফুকও কম আইব বুঝাইছিল গরম লাগবো দরজাও সারা বন্ধ করক এগু খোলা রাখবো তো জেসা বাড়িয়া লইতা না বুঝাইছিল লাগিয়া আর ঘুমাই না জানি এখান বাড়ির লাগান না ওয়াজর হ্যান্ডেল না একবারে ঘুমাই যাইতে এরা তুলিয়া দিবা এখান মসজিদ বুঝাইছেন এর লাগিয়া ইনু ঘুমাই লইতো না দরকারে আরেকারা চা দিবা 3টা 3:30টায় বাড়িয়ে করে কোনো মা বই নগলে ভারন্তি আপনারা লাল চা 1 কেটলি বানাইয়া দেন জানি সব পাইবা আল্লাহ আপনার ও 1 কেটলি চা খাওয়াইলে হয়তো আল্লাহ আপনারে নাজাত দিলাইতো আর আল্লাহ কোন বালা করে দিব ও গ্লাসত লাগাক হাসাও 1 কেটলি চা বানাইয়া ফাটাক মানুষ আসুন 50 ডাল লই দিবে না প্রায় এর লাগে বিশেষ করিয়া ও চা ফাললে ফাটাইয়া দেখুয়া আরেকবার চা দেখুয়া পরবর্তী মৌলানা সাহেব আইবা আরেক 1.5 ঘন্টা 2 ঘন্টা বাদেও ফজরের নমাজ পড়বা আখেরি মোনাজাত করিয়া ফজরের নমাজ পড়িয়া গা ইনশাল্লাহ আপনারা ঘুমাইয়া সকালেও তো শান্ত হইব বলে না সকালেও শান্ত হইব আল্লাহ গজল কিতাবে না এপি মেম্বার না কালেকশন দিলেইছেন দিবা ইনশাল্লাহ এটা তো আমরা আলিয়া সাহেব সারা থাপড়াইয়া গেছেন কিনা সবর কাছ থেকে তাই পয়সা দিতে পারেন এপি মেম্বার সাহেবে আরজ রইল মহল্লার আপনি একটা আল্লাহর রাস্তে মসজিদের ঘর সাহায্য করতে ও গাড়ি নিয়ে আসলে জানি এটা বহুত দামি গাড়ি বেলিনো গাড়ি হলা নাকি ইনশাল্লাহ দিবা একটা দিয়া দিবা এপি মেম্বার সাহেব আইসন তেন গাড়ি দিয়ে অত রাইত ওখানে শুক্রিয়া আল্লাহ দরবার দেখি আমি চিনবাই আর তাই বেলিনো গাড়ি নিয়ে আইও নব্বো আমি দেখি দেখছেন ইনশাল্লাহ দিবা মসজিদর তো খাস বিশেষ করে টাইলস লাগতো মনে হয় না পয়লা রং বাদে তো ভবিষ্যতে টাইলসেরও দরকার টাইলস করতে হলে একটু গেলে এখন তো রং গইতো আর্জেন্ট রং গইতো সারা যে যত ভারত দিয়া শরিক হয়ে যাক তো আমি এক দোয়া করলাম আর সারা যেহেতু কইসন যদি আপনি একজন প্রতিনিধি যথাসাধ্য আপনি যদি ভারত দেন জানি এখন বা পরবর্তীতে যদি দেনতে দেন জানি আমার আরও জরুরি আমি সান্দা বেশ করতাম পারি না বাবু আমি হইয়াই জানতাম পারি না আমি বেড়া গাইলে আমি সান্দাত লাগিলে কোনো আর কিছু করি কিন্তু ইতার লাগে ইনশাল্লাহ আলিয়া মসব তো আপনার সারাই দেই তো আর নিতা কিতা মা তো বিক্ষেও দেখছেন যাই হোক তো বিশেষ করে আমি দোয়া করলাম মৌলানা আশমিরউদ্দিন সাহেবরে আপনার আস্তে আস্তে লইয়া আইব কথা যেন আসো হায় জিসমে মোহাম্মদ সিরাজাম মুনীরা कहा है शान में जिसकी जिक्रन कसीरा है जिसमें मोहम्मद सिराजम मुनीरा कहा है शान में जिसकी जिक्रन कसीरा खुदा ने हमारी हिदायत की खातिर खुदा ने हमारी हिदायत की खातिर मोहम्मद को भेजा बशीरन नज़ीरा मोहम्मद को भेजा बशीरन नज़ीरा है जिसमें मोहम्मद
सिराजा मुनीरा, कहाँ है शान में जिसकी ज़िक्रन कसीरा। मुनाफिक मुखालिफ के हक़ में खुदा ने, मुनाफिक मुखालिफ के हक़ में खुदा ने कहा है जहन्नम वसाअत मसीरा, कहाँ है जहन्नम वसाअत मसीरा। है जिसमें मोहम्मद सिराजम मुनीरा, कहाँ है शान में जिसकी ज़िक्रन कसीरा। मुनाफिक दुश्मन के हक़ में खुदा ने, मुनाफिक दुश्मन के हक़ में खुदा ने कहा है फलयदउ सुबूरा वयस्ला सईरा, कहा है फलयदउ सुबूरा वयस्ला सईरा। है जिसमें मोहम्मद सिराजम मुनीरा, कहा है शान में जिसकी ज़िक्रन कसीरा, कहा है शान में जिसकी ज़िक्रन कसीरा, कहा है शान में जिसकी ज़िक्रन कसीरा। वसल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। वसल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम, अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम, अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। मुहतरम आज़िन किराम, আর হুকুম হইবনি আপনার আর ইদিকে আর কোন দিন আইবি কাউন্সিলর বেটা দিছেন 5000 টাকা। মাশাআল্লাহ, কাউন্সিলর সাহেব দিছেন 5000 টাকা। আল্লাহ তান সদকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্দারে আরো সমাজের বেশি সেবা করার তৌফিক দান ফরমাও, তান জিন্দগির উজালা ফরমাও, রুজির দরওয়াজারা খুলিয়া দশব হোক আল্লাহুম্মা আমিন। আর আজকে যাইয়ার আর বাসিলে তো আইমু আশপাশ আইতাম পারি, আর আপনারা এখানে তো আরও হইতো না, যার কারণে আল্লাহ বালাওয়ালি রাখুন তো আইতাম, বাসিলে আগামী বছর আইতাম বা দাওয়াত পাইলে আইতাম, বলে মাত নেন হয়তো চিরস্তরে বিদায় নিয়ে যাইয়ার গিয়া বা আপনারা লাগে আর দেখা না হইতে পারে। তবে দিলে দিলে ইরাদা আমরা ডিসেম্বর ফর্ম ফিল আপ করবো। আগামী 23 আল্লাহর বাড়ি যাইবার লাগে আমি এক নাদান আশা করছি, ইরাদা করছি আগামী 23 যাওয়ার লাগিয়া ডিসেম্বর ফর্ম ফিল আপ হইব। যাইতে যাইতে তো আগামী বখরা ঈদের আগে যাইমু। খাস করে আপনারা দোয়া করবা। আল্লাহ আশা করছি আমি এক নাদানোর আশা খান্তার আল্লাহ পুরা করত, মক্কা মদিনা খান্তার দেখাইতো বড় আশা, এটা সবরও আশা আছে না, আশা আছে। যার কারণে বিশেষ করিয়া আমার মায়েও কইয়া গেছেন, বাবাও কইয়া গেছেন। মা বাবাই হজ করতে পারছেন না, মা বেশি দিন থাকছেন না, মায়ে কিন্তু দোয়া করছেন ওখানো আমি যেন আপনার খেদমত সবসময় আইয়ার যাইয়ার কম বেশ ওয়াজ নসিহত করি। আর আমরা মায়ে খালি আমার লেগে দোয়া করতাম মাদ্রাসাত পড়িতে সময়, আমার মায়ে ওখানে দোয়া করতা কইতা বাবা মাদ্রাসাত পড়ো আর পড়িয়া কিন্তু ওয়াজ করতা, ওয়াইজি হইতা। ওখান মায়ে খালি দোয়া করতা, কিন্তু আমার তত ইলিম এমন কিচ্ছু নাই, কিন্তু ও মার দোয়া আমি মনে করি আমি তো ওয়াজ করতাম পারি, আর ওয়াজ নসিহত। বাবারে হজ দেওয়ার লাগে চেষ্টা করলাম, বাবা কইলা শরীর কমজোর হয়ে গেছে। যখন কিছু আমরা রাত পয়সা করি আইসে আওকাত হয়েছে দেওয়ার হজ, বাবা কইলা না
আমি যাইয়ার না, আমি দোয়া করমু, তুমি হজ করি আর আমার লাগে দোয়া করি। বাবার দোয়া করবো না, কবুল হয়ে গেছে। এর লাগে আমিও গুণাগারে দিলে দিলে ইরাদা করছি আগামীতে যাইতাম, আপনারা কাজ করি দোয়া করবো ইনশাল্লাহ। আমিও ইনশাল্লাহ দোয়া করবো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. رب لا تذرني فردا وأنت خير الوارثين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم استرنا بسترك الجميل. اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ গভীর রাত আপনার মায়ার বন্ধকলর নিয়ে দোকান হাত বড় আশা করে ভিক্ষুকের বসে বাড়াইছির ভাই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি, আপনার কাছে শিকার দেবাইয়া আল্লাহ। আল্লাহ আমরা জমাত মানুষের শেষ রাত আপনার দরবার আল্লাহ আরজ রাখিয়া দেবাইয়া আল্লাহ। আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দে আল্লাহ। আমরারে মাফ দেও, আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরা যাদের মাই বাবা নাই কবরবাসী আল্লাহ, কবরের গাড়ার জন্য তোর টুকরা বানাইয়া দেও। কবরের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দেও রে ভাইয়া আল্লাহ। আল্লাহ আমরার যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তাইয়্যিবা দরাজ ফরমাও। আয় আল্লাহ ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও ইয়া আল্লাহ। যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল করিয়া দেও। যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আছে পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ। যারা যুব সমাজ বেকার রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি বহিরাজ্যে আছেন আল্লাহ তারে আপনার যাতে হেফাজতে রাখিও রে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিদ তরফে নায়ত ফরমাও। খাস করে আল্লাহ মহল্লার নয়াপুরার যত মুর্দে গান খবরবাসী তামাম রে মাফ ফরমাও। মহফিলে যত বন্ধ হলে আল্লাহ মসজিদের ঘর সাহায্য করছেন ইয়া আল্লাহ। আপনার একবার দিয়ে দোয়া চাইছেন বেমারের রাস্তার একজনে 5,000 টাকা দিয়ে দোয়া চাইছেন ইয়া আল্লাহ। আপনার বন্ধ হলোর দিলি যাই মকাসিদ রে ফুরা করিয়া দেও ইয়া আল্লাহ। মসজিদের ঘর দিলা দিল খুলিয়ে সাহায্য করছেন আল্লাহ। তা বন্ধ হলরে বান্দি আপনার হর নমুনা সাহায্য খান্তা করি হইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ কাজ করি আমরা বিমারি হলর বিমারটা শিফা দান ফরমাও আল্লাহ। আমরা যত হাত বাড়াইছি আল্লাহ খে কোন মুসিবত খে কোন খান্দন খান্দিত রে ভাইয়া আল্লাহ। আল্লাহ প্রত্যেকরে মুসিবত থাকি উদ্ধার করো আল্লাহ। খান্দনের জিন্দগি সরাইয়া হাসিবার জিন্দগি এনায়ত করো রে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা উস্তাদ ও পীর ও মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ আমরা আশা করছি আপনার বাড়ি খানে যাইবার লাগে রে ভাইয়া আল্লাহ। যারা গেছেন বারবার যাইবার তৌফিক দাও, আমরা যাইতাম পারছি না, আমরা যাওয়া খান্তা নসিব করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ যার সমস্ত হুকুম হল আঞ্জাম দে ভাইয়া আল্লাহ। আমরা প্রত্যেকটা ইমানি অবস্থায় আমরা মউত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ ভারতের জমিন ও শান্তি দান ফরমাও। খাস করে আল্লাহ মসজিদ মাদ্রাসাগুলো আপনার যাতে হেফাজত করো ভাইয়া আল্লাহ। আল্লাহ আপনার 5 ওয়াক্তের নামাজ আদায় করবার তৌফিক দেও। যারা নামাজ পড়তে গাফলতি করডা আল্লাহ এরার দিল খৌফ ডর ঢুকাইয়া দেও রে ভাইয়া আল্লাহ। আল্লাহ এই জমাত যত বন্ধ হলে হাত বাড়াইছেন এর মধ্যে নিশ্চয় আপনার মায়ার মানুষ সকল আছেন রে ভাইয়া আল্লাহ। যারে পছন্দের মধ্যে তান খাতিরে দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। লক্কান বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোন ফলর মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم آمين. لا إله إلا الله. السلام